আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, ওয়ালাইকুম ফ্যান্সি আসসালাম ভাই। বুঝতে পারছি। তো আজকে তো আমাদের ১ম দিন। একটু পরিচিত হই, তারপরে পড়ার মধ্যে যাই, হ্যাঁ? সরাসরি পড়ার মধ্যে না যাই, একটু কথা বলে তারপরে যাই, হ্যাঁ? আমার নাম তো মনে হয় আপনারা সবাই জানেন নাকি নিহঙ্গ পাঠশালা নামে জানেন? আ ফ্যান্সি আপনার পরিচয়টা একটু দিবেন আগে প্রথমে। আচ্ছা, আমার নাম জামাল। আমার বাসা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে। হ্যাঁ, একটু ধারণা করতে পারেন কোন জায়গা হইতে পারে আরকি, হ্যাঁ? আর আমার জন্ম হচ্ছে শিক্ষক পরিবারে। আর বাংলাদেশে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে জাপানে আসি আমি 2017 সালে। এখন বর্তমানে আমার 9 বছর চলছে আরকি জাপানে আসা। তো ১ম ২ বছর জাপানিজ ভাষা, তারপর বিভিন্ন ধরনের আপনার সায়েন্সে যে সাবজেক্টগুলো থাকে ওগুলো পড়াশোনা করছি। এবং ওখানে থাকতেই জেএলপিটির বিভিন্ন পরীক্ষাতে অ্যাটেন্ড করা। পরবর্তীতে আবার এয়ারলাইন্স কলেজে ভর্তি হয়েছিলাম। এয়ারলাইন্সে পড়াশোনা করা। সেখানে আমার A1 পাস করছিলাম ওখানে ঢোকার পরে। তারপরে আবার চাকরিতে ঢুকছি। তো চাকরিতে ঢোকার পর বিভিন্ন জায়গাতে এখন পর্যন্ত ট্রান্সফার হয়েছে আমার। বিভিন্ন ডিপার্টমেন্ট বলতে পারেন। তো আপাতত এখন ফুকুওকাতে আছি। ফুকুওকার একটা ডিস্ট্রিক্টে আছে। হ্যাঁ, নামটা নাই বললাম। ছোট্ট আরকি পরিচয়। হ্যাঁ, তো আপনাদের সাথে যেহেতু এখন নিয়মিত ক্লাস করব, তা একটু যদি আপনারা বলতেন যে নামটা বললেন, তারপর হয়তো কোন জায়গা থেকে বলতেছেন, হ্যাঁ? একটু পরিচিত হওয়া দরকার না? একটু দ্রুত যদি শেষ করেন আরকি একজন করে তাহলে খুব ভালো হয়। আমি নাম বলবো, আপনি একটু নামটা বলে হয়তো বললেন যে আমি কুমিল্লা থেকে। এরকম বললেই যথেষ্ট, হ্যাঁ? সবাই যেন সবার কণ্ঠটা একটু শুনলাম। চেহারা দেখবার কোনো দরকার নাই। হ্যাঁ, সবাই ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলবো, অসুবিধা নাই। যত দ্রুত শেষ হয়ে যাবে তারপর আরকি পড়াশোনার মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল আমিন লিখা আছে। ভাই একটু আপনার পরিচয়টা বলবেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আমার নাম আসসালাম। হচ্ছে ইমরান। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আল মামুন। আল মামুন ভাই শুনতে পাওয়া যায়? আমাদেরকে শুনতে পান? আল মামুন ভাই শুনতে পাওয়া যায়? আচ্ছা, ঠিক আছে। তারপর আছে এনামুল হক সৌরভ। সৌরভ ভাই শুনতে পাওয়া যায়? ফাহিম ভাই একটু মিউট করে দেন, জি, হ্যাঁ? যখন সময় আসবে তখন বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবসময় অন করে রাইখেন না। না তো একটা সময় ভিডিওতে নয়েজ সৃষ্টি হবে, হ্যাঁ? পরবর্তীতে যখন ক্লাসগুলো করব তখন হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, এনামুল হক সৌরভ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আরেকজন আছেন অ্যাটা কিং সম্ভবত একটা ছদ্মনাম দিয়ে রাখছেন। একটু বলবেন হ্যাঁ, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম আমার ভাই। নাম হচ্ছে সাকিব হাসান, থাকা হয় ঢাকাতে। আচ্ছা, তারপরে আছেন ফাহিম রাকিব ভাই, হ্যাঁ? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ফাই ভাই। ফা জি, ফাহিম সিলেট থেকে। আচ্ছা, সিলেট কোনোদিন যাওয়া হয় নাই গো। আচ্ছা, তারপরে আছে ইব্রাহিম খান। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হচ্ছে ইব্রাহিম। আমি ইব্রাহিম মুন্সিগঞ্জ থেকে। আচ্ছা, মুন্সিগঞ্জের লোকজন তো জাপানে অনেক পরিমাণে আছে, হ্যাঁ? আসলে অনেক বন্ধু পাইবা, ভাই পাইবা তুমি। তারপরে আছে জুয়েল আচ্ছা স্যার। হোসাইন। আসসালামু আলাইকুম স্যার, বরিশাল। বরিশাল থেকে বলছো? জি আচ্ছা। স্যার। তারপর আছে জয়ন্ত রায়। আসসালামু আলাইকুম স্যার, আমি হ্যাঁ। চট্টগ্রাম থেকে বলছি। আমার নাম জয়ন্ত রায় অভি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আছে কামরুল হাসান। আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ, আমার ওয়ালাইকুম দেশের আসসালাম। বাড়ি কুমিল্লাতে, এখন ঢাকা থেকে বলছি। ও, কুমিল্লার কোন জায়গায় তোমার বাসা? কুমিল্লা ক্যান্টনমেন্টে স্যার। আচ্ছা, একটু বলি, তোমরা আমার সবাই আসলে বয়স অনেক ছোট, হ্যাঁ? তুমি বললে কি খুব অসুবিধা হবে গো? যদি অসুবিধা হয় তাহলে আপনি করে বলবো।
না স্যার ঠিক আছে বলতে পারেন স্যার। হ্যাঁ, তোমাদের থেকে আমি অনেক অনেক বয়সে বড়। হ্যাঁ, আচ্ছা একটু তুমি করে বলছি, কিছু মনে করো না। হ্যাঁ, আর তোমরা আমার জি স্যার সমস্যা নেই। স্যার বলবার কোনো দরকার নাই, আচ্ছা, আমার আপনি আমার ভাই যতটুকু জানেন বললেই আপনি আমি ফোন খুশি করে হব। বলেন, এটাই আরো ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, তোমরা আমাকে ভাই বলতে পারো, কোনো অসুবিধা নাই। তারপরে আছে মামুন সরকার। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি মামুন সরকার নারায়ণগঞ্জ থেকে বলছি। আচ্ছা, তারপরে আছে বর্ধন উদ্দিন, বোরহান বোরহান ভাই। হ্যাঁ, বোরহান ভাই, সরি ভাই। আসসালামু আলাইকুম হ্যাঁ, সেন্সেই। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। বোরহান। আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা বোরহান, তোমার বাসা কি ঢাকাতেই নাকি এমনি পড়াশোনার জন্য ঢাকাতে আইছো? আমি পড়াশোনার জন্য ঢাকাতে, আমার বাসা হলো যশোরে, যশোর ক্যান্টনমেন্টে। ও আচ্ছা আচ্ছা। তারপরে আছে মফিজুর ভাই। মফিজুর ভাই, শোনা যায়? মফিজুর শুনতে পাও? মফিজুর, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তারপরে আছে রাসেল। রাসেল, শোনা যায়? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম সেন্সেই। আমি বগুড়া থেকে রাসেল বলতেছি। বগুড়া থেকে। বগুড়ার কোন জায়গা গো? বগুড়া আদমদীঘি থানা। তার মানে তো তুমি আমার বাড়ির আশেপাশের লোক গো। কি তাই নাকি? সিরিয়াসলি? সিরিয়াসলি। আচ্ছা, তারপরে আছে রিফাত ভাই। রিফাত, শোনা যায়? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি ঢাকা থেকে বলছি। আমি ঢাকা থেকে জব করি, আর আমার বাসা হলো নরসিংদী। ও, তো আপনার জব করার পাশাপাশি এটা কষ্ট হয়ে যাবে না করতে? না ভাইয়া, জব 8 ঘন্টা ডিউটি করি তো। জি জি। এবার তারপর রেকর্ড রিসেপ্ট ক্লাসগুলা দেখবেন, দিলে। যদি দেখে খুব হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা হয় তো অবশ্যই, আমারে নক অবশ্যই। করেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমি বুঝাই দেবো। জি, হ্যাঁ, আর আমিও তো জি আসলে ভাই। জব করি, হয়তো খুব একটা সময় থাকে না, তারপরে চেষ্টা করবো যতটুকু খুশি রাখা যায়। হ্যাঁ, জি, আচ্ছা। অবশ্যই। আরিগাতো গোজাইমাসু। তারপর হচ্ছে জাকির হোসাইন। জাকির, শুনতে পাও? শোনা যায় ভাই? আচ্ছা, তারপরে আছে নাদিম হোসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি নাদিম, ওয়ালাইকুম হোম আসসালাম। ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর, বর্তমানে ঢাকাতে আছি। একটা পার্ট টাইম জব করছি, পাশাপাশি পড়াশোনা করছি জাপানে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে আছে মিম আশিফা। শুনতে পাও বোন? আসসালামু আলাইকুম সেন্সেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বোন। আমি দেশের বাড়ি হচ্ছে সুরতপুর। আমি ঢাকাতে পড়াশোনা করি। আপাতত আমি ল নিয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে আছে মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম সেন্সেই। হ্যাঁ, ওয়ালাইকুম আমি আসসালাম। পাবনা থেকে আচ্ছা, তারপর আছে নূরে আলম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমার ওয়ালাইকুম নাম আসসালাম। শামীমুল আলম, ঢাকা থেকে বলছি। তার মানে অধিকাংশ লোকজনই ঢাকার, তাই না? তারপরে আছে নুরুল ভাই, নুরুল ইসলাম, শুনতে পাও? জি, আসসালামু আলাইকুম সেন্সেই। আমি সিলেট থেকে। তার মানে সিলেট থেকে দুইজন হইলো আমাদের, না? এরপরে আছে রনি জি। দেবনাথ। রনি, শুনতে পাও রনি? আসসালামু আলাইকুম সেন্সেই। হ্যাঁ, ওয়ালাইকুম আমার নাম আসসালাম রনি ভাই। দেবনাথ, আমি নরসিংদী থেকে। আচ্ছা, নরসিংদী থেকে। তারপর আছে সাইফুল ইসলাম। সাইফুল, শোনা যায়? সাইফুল ইসলাম, দুইজন দেখতে পাচ্ছি। দ্বিতীয় সাইফুল ইসলাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সেন্সেই। আমার হ্যাঁ। হোম টাউন কুমিল্লা আর আমি থাকি ঢাকায়। ও, কুমিল্লার কোন জায়গায় বাসা? দাউদকান্দি। দাউদকান্দি। দাউদকান্দির কোন জায়গা ভাই? গৌরীপুর। ও স্যার, ঢাকার পরেই। আচ্ছা আচ্ছা, আমি কুমিল্লাতে অনেকবার গিয়েছি। হ্যাঁ, এমনি একটু বলে রাখি, আমার বড় বোনের বাসা হচ্ছে কুমিল্লা। আমি অনেকবার গিয়েছি, তোমার এলিরগঞ্জ পার হয়ে, তারপর দাউদকান্দি পার হয়ে। পাড়ার নাম আর বললাম না, তুমি হয়তো বুঝতে পারছো আমার কথা শুনে। অনেকবার গিয়েছি আমি। হ্যাঁ, জি জি। আসসালামু আলাইকুম সেন্সেই। আমি নাটোর থেকে সাইফুল ইসলাম। নাটোর কোথা থেকে গো? নাটোর হয়বতপুর। ও, তার মানে তুমিও তো আমার বাড়ির পাশের লোক। আচ্ছা।
পরিচয় বলবো, ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, দাওয়াত দিব শেষের দিন। হ্যাঁ, যে আমার বাসা এখানে, সবাই মিলে চলে আসো। হ্যাঁ, বলে ঠিক দেবো। আছে। হ্যাঁ, জাপানেরটাও বলবো, অসুবিধা নাই। আহ, আচ্ছা, তারপর হচ্ছে সাইফুল ইসলাম, তারপরে আছে সঞ্জু রানা। সঞ্জু রানা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আমার নাম ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। সাদিয়া, আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। আচ্ছা, তারপরে আছে সাজেদা তুলি। শোনা যায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম সেন্সে। হ্যাঁ, আমার ওয়ালাইকুম নাম হলো আসসালাম। শাহানা, আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, তারপরে আছে শারমিন সুলতানা বোন। শারমিন শোনা যায়? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, শারমিন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বোন। স্যার আমি নারায়ণগঞ্জ থেকে। ও, তার মানে নারায়ণগঞ্জ থেকে যথেষ্ট পরিমাণে আছে। আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে। আর আমার পরিচিত এক বোন আছে, স্টেলা। স্টেলা শুনতে পাও? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি হচ্ছে খুলনা, কিন্তু আমি ঢাকাতে থাকি। আচ্ছা, স্টেলা এবার একটু ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, হ্যাঁ, সব রকম প্রশ্ন করবা, ঠিক আছে? জি। হ্যাঁ, ইনশাআল্লাহ। স্টেলা আমার কাছে অনেক আগে পড়তো, কিন্তু ওর বিভিন্ন কারণে সবকিছুতে অ্যাটেন্ড করতে পারে নাই, তো দ্বিতীয়বার অ্যাটেন্ড হয়েছে আপনাদের সাথে। তারপরে আছে উম্মে হানি। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলছি। আমি থাকি বর্তমানে ঢাকা। আচ্ছা, তারপর আছে ওয়াসেনাথ। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আমাদের পরিচয় পর্ব শেষ হয়েছে। কেউ কি পরে অ্যাটেন্ড করছেন? কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, হয়তো পরিচিত হওয়ার ইচ্ছা থাকলে বা কিছু। কেউ আছেন? সেন্সে আমি হচ্ছে একটু কথা বলেছি বাট একটু মানে অ্যাড করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমার বলেন। এখনো হচ্ছে এনফোরটা কমপ্লিট হয়নি আর কি, লেসন গুলো এখনো কমপ্লিট হয়নি, পড়তেছি। তো পাশাপাশি আপনার এই কোর্সটাও পেয়ে মানে লোভ সামলাতে পারেনি আর কি, সো অ্যাড হয়ে গেছে। লোভ সামলাইতে পারেন না। কোনো খাওয়ার তো না ভালো রে ভাই। করতে হবে, ভালো করতে হবে, পাস করতে হবে এই আর কি। ইনশাল্লাহ, যদি আপনার মনের মধ্যে প্রশ্ন থাকে, তবে আশা করছি যে আল্লাহ হয়তো ওটা ক্লিয়ার করার ক্ষমতা হয়তো আমারে দিছে, এতটুকু বিশ্বাস করি। হ্যাঁ, তো প্রশ্ন না থাকলে কেমনে শিখাবো কোন ব্যাপারটা, তাই না? আর আমি ক্লাস নিব, একটা একটা করে পেজ ধরবো এবং শেষ করবো। হ্যাঁ, তো আমার একটু সময় দিবেন আপনারা, যে একটা পেজ যাতে আমি পুরোপুরি শেষ করতে পারি। আপনারা আমি বলবো যে এই পেজটা তো শেষ করলাম গো, তোমরা যদি কেউ কোনো প্রশ্ন করতে চাও আমারে বলতে পারো। তবে আপনাদের প্রয়োজনের থেকে আমি বেশি পরিমাণে শিখাবো, আশা করছি আপনাদের বলার কিছু থাকবে না। কারণ আপনাদের দুর্বলতাগুলো আমি জানি। হ্যাঁ, কোন জায়গা ভুল শিখতেছেন, হ্যাঁ, কোন জায়গা হয়তো কোনোভাবে শিখাই পান নাই, যার কারণে হয়তো একটা মুখস্থ বিদ্যার মধ্যে আছেন, এগুলো মোটামুটি আমি জানি। হ্যাঁ, সঞ্জীবন কিছু বলবা? ভাইয়া যদি একটু গ্রামার গুলো একটু ভালো করে এক্সপ্লেইন করতেন হয়তো ভালো হতো। আমারও লেসন গুলো কমপ্লিট হয় নাই। ইনশাল্লাহ আমি যতটুকু পারি শেষ করব। হ্যাঁ, তবে হাতে তো সংক্ষিপ্ত সময়। হ্যাঁ, যেগুলো আসবে আর কি, আমি যতটুকু পারি আর কি, খিদা কোনো সময় রাখবো না। হ্যাঁ, যতটুকু পারি, হ্যাঁ, এবং আনন্দের সাথে শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এই আর কি। সেন্সে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমাদের ক্লাসটা কি রেকর্ড করবেন? জি, জি, অলরেডি রেকর্ড করছি। হ্যাঁ, আমার ক্লাস শেষ হলে আমি চেষ্টা করব সাথে সাথে দিয়ে দেওয়ার। অনেক সময় কি হয়, হয়তো আমার খুব সকালে অফিস থাকে। হ্যাঁ, আমার আগে সকালে অফিস হইতো না, এখন আপনার ডিপার্টমেন্টের এখন প্রধান হয়ে আছি, যার কারণে আর কি খুব বেশি খাটাখাটি করতে হচ্ছে আর কি। তো জাপান আসলে বুঝতে পারবেন। তো হয়তো এমনও হইতে পারে, আপনারা একটু মাফ করেন যে ক্লাস নেওয়ার পর পরে সাথে সাথে হয়তো বা ভিডিওটা নাও দিতে পারি, এমনও হইতে পারে যে পরের দিন হয়তো সকালে দিলাম। হ্যাঁ, তবে যে ভিডিওগুলো করছি এখন পর্যন্ত একেবারে মানে চুলের মতো করে দেখায়। চুল মানে বুঝে না, যে ছোট ছোট চুলও দেখা যায় মানুষের মাথাতে। হ্যাঁ, এতটাই ক্লিয়ার আসে আসলে, কারণ এগুলো আপনার ওই কি বলে এটারে, ফ্রি ভার্সন না তো, যার কারণে খুব সুন্দর ইয়া হয় আর কি। এই আর কি। সাইফুল ভাই কিছু বলবেন? জয়ন্ত কিছু বলবা ভাই? সেন্সে আমাদের ক্লাস তো উইকলি 3 দিন হবে। এখন হচ্ছে যে কোন দিন হবে? আজকে তো বৃহস্পতিবার, হচ্ছে কি রবি মঙ্গল বৃহস্পতি? হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা বললেন সেটাই। হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, জি, ওটাতে এটা দেখছিলাম তো সেন্সে, এই জন্য হ্যাঁ, এটা হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করছি।
সেন্সে একটা কোশ্চেন ছিল আপনার জি সম্পর্কে, আপনি জি কোন ডিপার্টমেন্টে আছেন? যদি কিছু না মনে না করেন না কোনো বলতে পারেন। অসুবিধা নাই। কোন ডিপার্টমেন্টে আছেন বলতে এখন কোন জায়গাতে জব করছি বা কোন ডিপার্টমেন্ট এটা বলতে চাইছেন? না না, মানে কোন সেক্টর, মানে জাপানে আইটি, অটোমোবাইলস, আচ্ছা, আমি ইঞ্জিনিয়ারিং। পড়াশোনা করেছিলাম আপনার কমিউনিকেশন এবং এয়ারলাইন্সে। তো আমার ইচ্ছাই ছিল আচ্ছা, যে এয়ারলাইন্সে চাকরি করব। তো করোনা জি কাল তো সবার মনে আছে মনে হয়, তাই না? জি জি। তো পরবর্তীতে জাপানের যে বড় বড় যে ইয়াগুলো আছে, বিমান সংস্থাগুলো আছে, প্রথমে দিয়েছিলাম আপনার এক ইংল্যান্ডের একটা বিমানের এয়ারলাইন্সে। তো ওটা যেভাবে হোক আর আগাতে পারি নাই। আমার কলেজ থেকেও বললো যে আসলে না, এটা যাওয়া ভালো হবে না। তো পরবর্তীতে জাপানের ওই যে অ্যানা নাম শুনছেন সম্ভবত, এএনএ, এরা সব থেকে হুম। বড় আর কি। পরবর্তীতে ওখানে পরীক্ষা দিয়েছিলাম। তো চাকরি একরকম হয়ে যাওয়া, কিন্তু ওই যে করোনার কারণে সে সময়তে প্রচুর পরিমাণে এয়ারলাইন্সের লোকজনকে বাদ দিচ্ছিল, এটা তো আপনারা জানেন মনে হয়। সব থেকে বেশি কষ্ট পেয়েছে এয়ারলাইন্সের লোকজন। তো পরবর্তীতে আমার শিক্ষকরা বললো যে যেমন এটাতে যাওয়া আসলে ঠিক হবে না, কারণ তুমি তো বিদেশে, যদি কোনো কারণে তোমার মানে বাদ দেওয়া হয়, কারণ সবারই তো বাদ দিতেছে, কেউ তো বাদের বাইরে না তখন, কারণ বিমান চলে না একরকম, এমন এক অবস্থা। তো ওখানে আচ্ছা ঢুকলে হয়তো তোমার পরবর্তীতে ভিসা জটিলতা হয়তো দেখা দিতে পারে। তো যার কারণে আর ওইখানে আমি আর আগাতে পারি নাই। পরবর্তীতে তখন আমি একটা হোম সেন্টার কোম্পানিতে ঢুকছিলাম। এটা জাপানের এখন ৩য় পর্যায়ে আছে, মানে ৩য় বৃহত্তম আরকি, যতগুলো আছে সবগুলার মধ্যে। তো এখানে ১ম এ আপনার এগ্রিকালচারে ঢুকছিলাম সর্বপ্রথমে আমি। তো এগ্রিকালচারের ১.৫ বছরের মতো আমি ওখানে ছিলাম, জব করছিলাম। পরবর্তীতে ওখান থেকে চেঞ্জ হয়ে যায় আমার জব। পরবর্তীতে রিফর্মে আমার হয়েছিল, আপনার ট্রান্সফার হয়েছিল। তার পরবর্তীতে ওইখান থেকে চেঞ্জ হয়ে আরকি আপনার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে এসেছিলাম। সেখান থেকে আবার পদ উন্নতি হয়ে এখন বর্তমানে ওই অফিসে মোটামুটি ৭০ জনের মতো আছে। এখন আমার পদ হচ্ছে ৩ নাম্বারে। এই আরকি অবস্থা। হ্যাঁ, আমার বড় আছেও যথেষ্ট পরিমাণে। সেখানে আমার বাপ বয়সী, মা বয়সীও আছে, আবার আমার বোন বয়সীও আছে। অ্যা এতটুকুই আরকি পরিচয়। এরপর কোথায় যাবো জানি না। তবে ইচ্ছা আছে একবার যে এই জবে থাকতে থাকতে অন্তত হেড মাস্টার একবার দেখবার ইচ্ছা খুব আমার। অন্তত একটা দিনের জন্যও হইলো। এটা একটা ইচ্ছা আছে। আচ্ছা, হুম। শুভকামনা সেন্সে, আপনার এটা পূর্ণ হোক। এটা ধন্যবাদ সেন্সে। না, না কোনো অসুবিধা নাই। আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন। ভালো কিছু হয়তো অপেক্ষা করছে জাপানে। হ্যাঁ, জাপানে ভালো কিছু অপেক্ষা করছে। তো এখন হেড ব্রাঞ্চ পর্যন্ত যাওয়ার একটা ইচ্ছা আছে। আরো একটা ইচ্ছা আছে যে এদের বাইরের দেশেও বিজনেস গুলা আছে। তো ওখানে আপনার ট্রেনিং এর জন্য লোক লাগে। তো ওই জায়গাটাতে যাওয়ার একটা ইচ্ছা আছে। এখন আল্লাহ না দিলে তো সম্ভব না। হ্যাঁ, এমনও হইতে পারে যে হয়তো কোনো জায়গাতে হয়তো শিফট হয়ে যেতে পারি, হয়তো ভালো কোনো একটা সুযোগ-টুযোগ পাইলে আরকি। তো এতটুকুই আরকি। খুব একটা বেশি ভাবি নাই। পরিশ্রম করতেছি, চলছে। তবে মজার ব্যাপার হলো মাঝে মধ্যে সময় পেলে এখনো পড়াশোনা করি। হ্যাঁ, পারলে পড়াশোনা করেন। আর আপনাদের ভাবিও পড়াশোনা করে। আর বেশি কিছু বললাম না। আপনাদের ভাবিও পড়াশোনা করে। আশা করছি হয়তো যে খুব শীঘ্রই হয়তো জাপানিজদের ছেলে-মেয়েদেরকে হয়তো পড়াতে পারবে। দোয়া রাইখেন। সেন্সে ফ্যামিলি কি সবাই চলে গেছে? হ্যাঁ, আমার পরিবার এখানেই আছে। তো আমার আম্মা বাংলাদেশে আছে এখনো। ইচ্ছা আছে যে এই বছরের শেষের দিকে ওনাকেও নিয়ে চলে আসবো। এই আরকি। হ্যাঁ, আচ্ছা ঠিক ভাইয়া, আছে সেন্সে, বাবা ধন্যবাদ। নিয়ে যাওয়া যায়? যতটুকু বাবা-মাকে জানি ১ মাসের না, বাবা-মাকে নিয়ে আসতে পারবেন। তবে কিছু আছে, ক্যাটেগরি থাকতে হয়। যেমন আপনার বাবা-মাকে দেখভাল করার জন্য কেউ থাকতে পারবে না। আপনি শুধু একমাত্র অবলম্বন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বাবা-মা বয়স্ক হইতে হইব। হ্যাঁ? কিছু শর্ত আছে যেগুলা ফুলফিল করলে আপনি এপ্লাই করতে পারবেন। ভাইয়া কত বছর পর্যন্ত? মানে বয়স্ক বলতে? বয়সটা সাধারণত ৭০ ধরা হয়। তবে যদি এমন হয় যে ৭০ এর আগে এপ্লাই করবেন কিন্তু তার শারীরিকভাবে বিভিন্ন রকম ঝামেলা আছে, কোনোভাবে তিনি একা চলতে পারছেন না, সেক্ষেত্রে অনেক প্রায়োরিটি পাবেন। হ্যাঁ? আর আপনি তো আপনার আব্বা-আম্মাকে তো ভিজিট ভিসাতে নিয়ে আসতে পারছেনই ৬ মাসের জন্যে। যে চলে গেলেন, ভিসা এক্সটেন্ড করতেই থাকলেন, ৬ টা মাস থাকলো, পরবর্তীতে আবার চলে যেয়ে আবার নিয়ে আসতে পারবেন। ভিজিট ভিসা খুব যদি ছেলে-মেয়ে থাকে বিশেষ করে তো খুব প্রায়োরিটি দেয়। হুম, কারণ আপনার সলভেন্সি দেখায় তো আপনার বাবা-মা একটা সময় এখানে আসার সুযোগ পায়। হ্যাঁ, তো অনেক মনে হয় কথা বলে ফেলেছি। হ্যাঁ? আর কি কেউ কিছু বলবে নাকি পড়ার মধ্যে চলে যাব?
আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ বলেন একজন করে বলেন, যেহেতু প্রথম দিন। কিন্তু আমার হচ্ছে গ্রাজুয়েশন শেষ 2020-এ, জি মাস্টার্স কমপ্লিট। আর আহ, এরপরে হচ্ছে আমি মূলত মাস্টার্স এর পরে হচ্ছে জাপানিজ নিয়ে পড়াশোনার জন্য ঢুকি, যেটা আমার 22-এ শেষ হয় আর কি পরীক্ষা। জি তো এখন আমি কনফিউশনে, প্রথম চিন্তা করছিলাম যে আমি স্টুডেন্ট ভিসা বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাব, কিন্তু জি আমার কিছু পেপার জটিলতায় আমার সময় লেগে গেছে, তার কারণে এইবারের অ্যাপ্লিকেশন আর ধরতে পারিনি। তো এখন জি চিন্তা করতেছি যে এসএসডব্লিউ তে যাবো। এখন ইন্টারন্যাশনাল সার্ভিস অপশনটাও আছে, এখন আমি বুঝতেছি না আমি কি করবো, সিদ্ধান্ত নিতে পারতেছি না। এরকম একটা প্রবলেমে আমি আছি। এখন আমার জন্য কোনটা ভালো হবে? আচ্ছা দেখেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, এক্ষেত্রে একটা অনেকেরই ফিনান্সিয়াল ব্যাপারও আছে কিন্তু। আচ্ছা এখানে সবাই যারা আছেন সবাই একটু শুনেন। আমার কথা অনেকের কাছে একটু ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগবে। আমার এখন পর্যন্ত 9 বছরের এই জীবনে সব থেকে যদি কোনো বেস্ট ভিসা থাইকা থাকে যে কোনো দেশের জন্য, সেটা আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, বা জার্মানিতে এখন অনেকে পড়াশোনা করতে, এগুলো তো জানেন আপনারা, বা আপনার ইউরোপ কান্ট্রি গুলোতে তো যাচ্ছে। স্টুডেন্ট ভিসার মতো পৃথিবীতে আর কোনো ভালো ভিসা নাই। এটার কারণ হইলো কি, যে ওই দেশে পড়াশোনা যখন আপনি করবেন ওদের দেশের ল্যাঙ্গুয়েজ নিয়ে, তখন আপনাকে ওরা বিভিন্ন জায়গাতে সুযোগ দিতে চায়। কিন্তু যখন আপনি জব ভিসাতে যাবেন, আপনি আসলে কি পড়াশোনা করছেন তারাও আপনাকে চেনে না। শুধুমাত্র কি যে একটা ল্যাঙ্গুয়েজের একটা ছোটখাটো সার্টিফিকেট, এনফো তো আসলে খুব একটা বড় সার্টিফিকেট না, এটা তো আপনারাও বুঝেন তাই নাই কি? এটা তো একটা ছোটখাটো লেভেল তাই না, কি বল শুরুর দিক আর কি। যার কারণে খুব একটা আপনার ওই কি বলে এটা বিশ্বাসের ব্যাপার স্যাপার গুলো গড়ে ওঠে না। দ্বিতীয়ত হচ্ছে যে এদেশে যারা আসে ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে পরবর্তীতে একটা কোনো কলেজ বা একটা কোনো ভার্সিটি বা কোনো একটা ডিপ্লোমা বিষয়ে পড়াশোনা করে তারপরে একটা জবে যায় তাই না? যার কারণে সে অনেকটা দিন জাপানে থাকে, পড়াশোনার মধ্যেই থাকে, তাদের কালচার গুলাও জানতে পারে। মুখের ভাষা বিভিন্ন ধরনের যে লোকাল ভাষাগুলো আছে সবগুলাই বুঝতে পারে। তখন কি হয়, ওই জায়গাটাতে তাকে কাজে নিতে চাই, কারণ তার উপরে তাদের একটা বিশ্বাস হয় যে না, এই এর শিখাই দিলে এই পারবো আর কি। আমার কথা বুঝতে পারতেছেন? যার কারণে স্টুডেন্ট ভিসাতে যদি আসলেই সুযোগ থাইকা থাকে, যদি জটিলতা না থাকে, তাহলে বলবো যে স্টুডেন্ট ভিসাটা আপনার জন্য বেস্ট হইব। কিন্তু আমি তো জানি না আসলে কি কি জটিলতা আছে। হ্যাঁ, এরপরে যদি পারেন যে না ঠিক আছে আপনি জব ভিসাতে আসতে পারেন, জব ভিসাতেও আপনি আসতে পারেন। তবে যারা জব ভিসাতে আসবেন, অনুরোধ দয়া করে না, বাপ মা তো এখন রান্না করে খাওয়াচ্ছে আপনাদেরকে, বা কারো হয়তো বিয়ে শাদীও হয়েছে, হয়তো বউয়ের হাতেরও খাবার খাইতেছেন। খান আর জান প্রাণ দিয়ে পড়াশোনা করেন, কারণ জব ভিসাতে আইসা যদি জাপানিজ ভাষা ভালো না পারেন তাহলে একেবারে অন্ধকার। এমনও হইতে পারে আপনি জব ভিসাতে আইছেন কিন্তু ওই কোম্পানিতে কাজ নাই, আপনাকে শুধুমাত্র ওই কোম্পানির কিছু কাগজপত্র প্রসেস করে আপনাকে শুধুমাত্র একটা ভিসা ধরাই দিছে, নিয়ে নেছে আপনার কাছ থেকে 15 লাখ 20 লাখ টাকা। আপনি কিছু করার থাকবে না, জাপানে আসলে আপনি অসহায়। এই জন্য যদি আপনার ভাষাটা অন্তত ভালো থাকে, পরবর্তীতে আপনার স্থান আপনি কোনো একটা জায়গাতে দৌড়াদৌড়ি করে হলে কিছু একটা ব্যবস্থা করতে পারবেন। আর জাপানে কিন্তু কেউ কারো না ভাই, জাপান অনেক ব্যস্ত সময়। হ্যাঁ বলেন। কিন্তু এখানে আসলে আমি জানতে চাচ্ছিলাম আমার বয়স 30 শেষ পর্যায়ে, 30 শেষ পর্যায়ে, তো এক্ষেত্রে কি আমার জন্য স্টুডেন্ট ভিসা কোনো অসুবিধা নাই ঠিক আপনার, আছে? 35 পর্যন্ত কোনো অসুবিধা নাই। আর স্টাডি গ্যাপও যদি আপনার 3 বছরের থাকে 4 বছরের থাকে, বাংলাদেশে যে এজেন্সি গুলো আছে না, এগুলো কিভাবে ফিল আপ করতে হয়, এরা এগুলো বিষয়ে খুব এক্সপার্ট। এরা বাটপারিতেও এক্সপার্ট, আবার কিছু কিছু জিনিস আবার কাজের জিনিসের উপর খুব এক্সপার্ট এরা। হ্যাঁ, সবাই না, কিন্তু সবার কথা বলি ল্যাঙ্গুয়েজ, নাই। হুম, এটা নিয়ে টেনশন করেন না যে আপনার বয়স 30 বা 30+, এগুলো কিছু না। 35 পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না থাকে। কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কি 35 নেয়? হ্যাঁ আপনি একটু মানে খোঁজ শুরুতে নেন, ধরে আপনি নেয়? আপনি একটু আপনার ওই এজেন্সির সাথে একটু কথাবার্তা বলেন, এরা অনেক কিছুই ঠিক করে দিতে পারে। আপনি একটু আলাপ করেন আপাতত। তো যাই হোক, এগুলা আসলে তো কনসালটেন্সির কথাবার্তা বলতেছি আমি। আইসি তো আপনাদের সাথে একটু পড়াশোনা করার জন্য, এগুলা বাদ দে। হ্যাঁ, হ্যাঁ, অন্য কোনো সময় একবার কল দিবেন, কারো কোনো অসুবিধা হলে আমি ইনশাল্লাহ যতটুকু জানি বুঝাইয়া বলবো। কিন্তু ছোট্ট একটা প্রশ্ন ছিল আর কি। আচ্ছা ঠিক আছে বলেন। এটাই শেষ? হ্যাঁ, আর আর আমরা আগাবো না, জি আমরা জি পড়ার মধ্যে ঢুকবো, ঠিক আছে?
ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয়টা সম্পর্কে একটু বলবেন? আচ্ছা, নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল সার্ভিস। এটার মানে হলো যে আপনি জাপানে আসবেন এবং ক্যাটাগরিটা হবে জব ভিসা। জব ভিসা মানে হলো যে একটা নির্দিষ্ট কোনো জায়গা থেকে আপনার ভিসা প্রসেস হইব, ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানে আপনাকে কাজ করতে হইব। এখন কোনো কারণে ওই প্রতিষ্ঠানে যদি কাজ না থাকে বা কোনো কারণে যদি আপনি ওই প্রতিষ্ঠানে কাজ করতে না চান, তবে ভিসাতে একটা মেয়াদ থাকে না, ১ বছর থাকে, কারো ৩ বছর থাকে, কারো ৫ বছর থাকে। যেমন আমার পড়াশোনা শেষ করে আমি যখন ১ম এপ্লাই করেছিলাম, আমাকে ওরা একটানা ৫ বছরের ভিসা দিছিল। একটানা। হ্যাঁ, কিন্তু সাধারণত ভিসাগুলো ১ বছরের হয়, ৬ মাসের হয়, ৩ বছরও হয়, কিন্তু খুব কম। ৫ বছরটাও অনেকটা রেয়ার আরকি। তবে অনেক কিছুর উপর নির্ভর করে ওরা করে। হ্যাঁ? তো একটা ভিসার মেয়াদ থাকে। ওই মেয়াদের মধ্যে আপনি চাইলে অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারেন। কিন্তু এই জয়েন করতে চাইলে তো আর আপনি জয়েন করতে পারবেন না। আপনি যদি বাংলাদেশে এখন একটা প্রাণ কোম্পানিতে চাকরি করেন, আপনি কি চাইলেই কি এখন পিএসপি তে যেতে পারবেন? একটা তো প্রসেসিং এর ব্যাপার-স্যাপার আছে, তাই না? এটা তো কোনো দোকান না যে এক দোকান থেকে আরেক দোকানে চলে গেলেন। একটা প্রতিষ্ঠান। যার কারণে ওই প্রসেস গুলা যখন আপনি নিজে থেকে করতে পারবেন, হ্যাঁ? তখন আপনি ওই জায়গাটাতে ঢুকতে পারবেন। এক কথায় জব চেঞ্জ করতে পারবেন। কিন্তু কোনোভাবে জবে এসে ইন্টারন্যাশনাল একটা ক্যাটেগরিতে আইছেন, আপনি জব বাদ দিয়ে এখন পড়াশোনা করবেন, ছাত্র হবেন, এটা করতে পারবেন না। আপনি চাইতেছেন বিজনেস করবেন, এটাও করতে পারবেন না। যদি করতে হয় সেক্ষেত্রে আপনাকে লয়ারের আবার সহযোগিতা নিতে হইব, আপনাকে ফান্ড দেখাইতে হইব, অনেক কিছু ব্যাপার আছে। তো ঠিক আছে, যথেষ্ট পরিমাণ কথা বলছি। এবার আমরা একটু পড়াশোনার মধ্যে যাই। আচ্ছা। ও, আর আরো একটা অভিজ্ঞতা থেকে কথা বলি যে গত বছর দিয়ে একজন ছেলে ছিল যারা আপনার ওই লিঙ্ক গুলা কপি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে অ্যাটেন্ড করে। আমি চাই না যে কাউরে কোনো কিছু মানে প্রশ্ন করা করতে, হ্যাঁ? আপনাদের এখানে যে ট্র্যাকার গুলা দেওয়া থাকে, কে কোন আইডি থেকে ক্লাস করতেছেন আমরা জিজ্ঞাসা করব যে এই আইডি নামে কে ছিলেন আসলে। বাকি যে আইডি গুলো আমরা চিনতে পারবো না, আমরা ব্লক দিব কিন্তু। এমনটা করবেন না। আপনারা তো আইছেন শিখার জন্য, চুরি করবেন কি এর জন্য? এটা কোনো সময় করবেন না। আপনি আপনার ভাইরে টাকা দিচ্ছেন, হ্যাঁ, শিখার জন্য না। আপনি আপনার টাকাটা উসুল করার চেষ্টা করেন, কিন্তু কোনো সময় বাজে পথ অবলম্বন করেন না। দয়া করে করবেন না। আপনার যত ক্ষুধা আছে আপনি আমারে বলেন, আমি যতটুকু পারি শিখাবো। যদি না পারি সব জানবো এমনটা তো নাও হইতে পারে। দরকার হলে কোনো জায়গা থেকে শিখে এসে তারপর আপনাদের শিখাবো। ভুলভাল শিখাবো না ইনশাল্লাহ। তবে দয়া করে এ ধরনের কোনো পথ নিবেন না। তো ঠিক আছে, যথেষ্ট পরিমাণ কথা বললাম। হ্যাঁ, অন্তত একটু পড়াশোনা করি আজকে। জি সেন্সে, ক্লাস শুরু করা যায়। হ্যাঁ, ঠিক আছে ভাই, শুরু করি ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আপনাদের মোবাইলটা একটু পারলে আপনার ওই যে কি বলে আপনার পোর্ট্রেট মুড করা যায় না? পোর্ট্রেট মুড করেন, দেখবেন বড় হয়ে গেছে। আর আরো একটা ব্যাপার হইব যে আপনারা ওই স্ক্রিনের মধ্যে জুম করেন, সবগুলা লেখা স্পষ্ট দেখতে পাবেন। হ্যাঁ, দেখেন আপনারা নিজেরাও জুম করতে পারবেন, কিন্তু দেখতে পান প্রশ্নপত্র দেখা যায়, দেখেন তো সবাই। হ্যাঁ সেন্সেই, দেখা যায়, জুম করা যায়। হ্যাঁ হ্যাঁ, একটু জুম করেন, সবকিছু দেখতে পাবেন। জুম না করলেও দেখার কথা, কারণ আমি আমারটা টাচ, তো আমি টাচ করে বড় করতেছি, হয়তো অসুবিধা হবে না। হ্যাঁ, ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এই কোশ্চেনটা হচ্ছে ২০১৩ সালের ১২ ডিসেম্বরের কোশ্চেন। হ্যাঁ, একটু পুরোনো দিয়ে শুরু করলাম। হ্যাঁ, তো প্রথমে আপনাদের ১ নম্বরে দেয়া আছে যে একটা বাক্য দেওয়া থাকবে এবং ওই বাক্যের মধ্যে একটা কাঞ্জি দেওয়া আছে, তাই না? দেখছেন? লাল কালি নেই, তাহলে হয়তো সুবিধা হবে আপনাদের জন্য। হ্যাঁ, তো লাল কালি দেওয়া থাকবে। হ্যাঁ, ওই লাল কালির যে কাঞ্জিটা, ওটা কি লেখা আছে এটা আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে। তো লেখা আছে মন্দাই এক দেওয়া আছে, তো একটা ফাঁকা জায়গা দেওয়া আছে, দেওয়া বলছে কি কোনো নো কোতোবাওয়া হিরাগানা দে দো খাকি মাস্কা, বলছে যে এই যে দাগ দেওয়া আছে এই কোতোবাটা আপনার, এই ওয়ার্ডটা আপনার হিরাগানাতে কিভাবে লিখবেন তাই বলতেছে। মানে হিরাগানা টেস্ট একরকম কিছুটা, বুঝছেন? তো বলতেছে কি ১ ২ ৩ কারা ইচিবাং ইমোনো হিতোচেরান কোদাসাই, ১ ২ ৩ ৪ এর মধ্যে থেকে সব থেকে যেটা বেস্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখন প্রশ্ন হলো ১ ২ ৩ ৪ থেকে ইচিবান ইমোনো, আপনারা সবাই একটু মিউট করেন। হ্যাঁ, আমি একটু কথা বলি, যখন অসুবিধা হইব বা আমি জিজ্ঞাসা করবো তখন একটু কথা বলেন, কারণ এগুলো সব রেকর্ড হয়। তো আপনারা একটা সময় শুনবেন, তখন বিরক্ত হবেন যে কি করতে কথা বললাম, বা হয়তো কোনো বোন কথা বলছে, কোনো ভাই কথা বলছে, তার আপনি মনে মনে হয়তো গালি দেবেন, দূর বেশি কথা বলে দরকার নাই। তারপর আমার একটু কথা বলতে দেন, আমি একটু শিখাই নি।
আচ্ছা, তো 1 থেকে 4 এর মধ্যে সবথেকে বেস্ট অ্যান্সার সিলেক্ট করতে বলেছে। তার মানে হইল এইখানে 1 এর অধিকও উত্তর থাকতে পারে। 1 এর অধিকও উত্তর থাকতে পারে, তবে এর মধ্যে থেকে যেটা বেস্ট সেইটাই আপনারে সিলেক্ট করতে বলেছে। এটা হচ্ছে এই বাক্যের মিনিং। আচ্ছা, এখন বলতেছে একটা কাঞ্জি দেওয়া আছে, দেন লেখা আছে কি নি খেগা ও সীমাস্তা। এখন এই যে কাঞ্জিটা এটার কাঞ্জির রিডিংটা কি হইব? হানা, আতামা, ইয়োবি, উদে। এটার কাঞ্জি কি লেখা আছে বলতে পারবেন কেউ? আচ্ছা, ইয়োবি লেখা আছে। হ্যাঁ, এটা ইয়োবি লেখা আছে। আচ্ছা, তো হানার কাঞ্জি আলাদা। হানা হানা মানে কি বুঝতে পারতেছেন কোন হানা? হানা মানে হচ্ছে আপনার নাকের হানা না, কিন্তু সরি আপনার ফুলের হানা না, হ্যাঁ নাকের হানা। হ্যাঁ, ওই ওই হানার কথা বলে নাই, এখানে নাকের হানা বলছে, হানা। হ্যাঁ, কারণ দেহের সব অংশ দেওয়া আছে, তো এটা উদে দেওয়া আছে। উদে মানে তো বুঝেন নাকি? কনুই বুঝেন? কনুই কনুই বুঝেন তো না? হ্যাঁ হ্যাঁ সেন্সেই হ্যাঁ হ্যাঁ কনুইয়ের উদে হ্যাঁ হ্যাঁ, কনুইকে ধরা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আতামা মানে হচ্ছে মাথা, এটা তো জানেন। আর হানা তো বুঝতেছেনই। তো আমি পরের পেজটাতে উত্তরগুলা দিয়ে রাখছি, আপনাদেরকে দেখাবো আর কি। একটু দেখে নেন এখনই, এটাই ভালো হবে। দেখতে পাইতেছেন হানার কাঞ্জি কেমন? এটা হানা বলতেছে যদিও, তো এটার আরো একটা উচ্চারণ হচ্ছে জি। জি বলা হয়, যেমন আমরা নাক কান ডিপার্টমেন্ট বলি না, জীবিকা বলি। হ্যাঁ, জাপানে জীবিকা বলা হয়। নাক কান গলা বিভাগ বলেন না আপনারা? তারপর হচ্ছে কি আতামা। আতামার কাঞ্জি হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, আর এই যে এটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে এর কাঞ্জি। হ্যাঁ, দেখতে পাইতেছেন? আচ্ছা, জি তারপর বলতেছে কি 1 নাম্বার গেল। 2 নাম্বার বলছে কি সেঙ্গেৎসু তোমো দাচিতো কিছু একটা সীমাস্তা। হ্যাঁ, সেঙ্গেৎসু মানে তো জানেন গত মাসে বন্ধুদের সাথে কিছু একটা সীমাস্তা। এই যে কাঞ্জিটা দেয়া আছে, এইটার রিডিংটা কোনটা হইব? রিয়োকো হইব, রিয়োকো হইব, রিয়োকো হইব। উচ্চারণগুলো কিন্তু খুব কাছাকাছি। কোনটা হইব? 2 নম্বর হবে, 2 নম্বর। আচ্ছা, 2 তাহলে নম্বরটা রিয়োকো। কোনটা হইব কোন? 2 নম্বরটা রেউকো। 2 নম্বর আচ্ছা, 1 নাম্বারের যে রিয়োকো লেখা আছে, এটা কি আসলে কি সঠিক ওয়ার্ড এরকম কি মনে হয়? না, 1 নম্বরটা সঠিক না। জি জি, এটা আসলে কোনো ওয়ার্ড না। আপনাদেরকে একটা মানে ডিস্টার্ব করার বুদ্ধি আর কি, আপনাদের সাথে একটু মানে কি বলবো আর কি, প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছে যাতে করে ভুল করে। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে একটু কনফিউজে ফেলানোর জন্য এটি দিয়ে রাখছে এটি। হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, জি এখানেও বানান ভুল দেওয়া আছে, এখানেও বানান ভুল দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে কি 3 নাম্বার কিছু একটা গা নাকু তেমো ই দেশীয় কথাটা লেখা আছে, ই দেশীয় দিয়ে বলতেছে কি 1 নম্বরে সাওয়া গা নাকুতেমো, ইশো গা নাকুতেমো, ওয়ো গা নাকুতেমো। আর একটা আছে কি, এটা কি লেখা আছে? নুগা না কুতেমো নোগা নাকুতেমো। আচ্ছা, এই যে তেমো নাকুতেমো, এটার ব্যবহার বুঝেন আপনারা? মানে এটা আসলে কি মিনিং বোঝায়? না সেন্সেই। আসলে নাকুতেমো, নাকুতেমো মানে হলো কোনো কিছু না করলেও, আপনারা বলেন না, একটু মিউট করবেন। জি স্যার করছেন, না করলেও চলবে। না করলেও অসুবিধা নাই, না করলেও অসুবিধা নাই। একটু মিউট করেন কাইন্ডলি। আমি নাম বলবো, নাম বললে খারাপ দেখায়। হ্যাঁ, আমার এখানে নাম উঠতেছে, নয়েজ হচ্ছে তখন। হ্যাঁ, আচ্ছা, নাকুতেমো মানে হইলো, একটা উদাহরণ দিই। আপনার আম্মা আপনাকে পড়তেছেন অনেক বেশি, তো বলতেছে বাবা অনেক পড়াশোনা করতেছো, তো তোমার আমি 1 গ্লাস দুধ দেই। তখন আপনি বললেন যে ঠিক আছে আম্মা, আপনি 1 গ্লাস দুধ দেন তো খাই আর কি। তখন আপনার আম্মা কইতাছে যে বেটা একটু কি গরম করে দিব? তখন আপনি বলতেছেন মা গরম না করলেও চলবে, গরম না করলেও চলবে। এই মানেটা বুঝতে পারতেছেন এখন? জি বুঝতে পারছি। বাংলাতে যেভাবে ব্যবহার করেন হুবহু একই রকম। নাকু তেমো ই দেশীয়
এখন ই দেশ বলতে পারতো, কিন্তু ই দেশীয় বলতেছে, তাই না? ই দেশ মানে হচ্ছে ঠিক আছে, অসুবিধা নাই। যখনই ইও দিবেন, ই দেশীয়, অসুবিধা নাই গো। আমার এলাকাতে গো গো বলে, বুঝছেন কথা? হ্যাঁ, গো অসুবিধা মাত্র নাই রে। এটা হ্যাঁ, মানে আরেকটু মানে ক্লোজ করার জন্য আর কি, বোঝা গেছে কথার মানে। অনেকে ফের আবার এটাকে বলে যে প্রেসার দেওয়ার জন্য, এটা এটা বাজে কথা। প্রেসার বলে কিছু নাই, প্রেসার বলে কিছু নাই। আপনারা বলেন না যে এই তুই এই অঙ্কটা করতে পারবি, তখন আপনার ছোট বোনটা বলে না, ভাইয়া পারবো গো, অন্যটা করান। এখন বলেন যে পারবো গো বলতে কি উনি প্রেসার দিছেন? জি না। আর একটু আসলে সুদি কি বলে এটা, মাধুর্য বাড়ানোর জন্য আর কি, আরো নিকট, হ্যাঁ, আরো বিশ্বস্ততা বাড়ে। কিন্তু এখানে আহামরি কোনো প্রেসার ফুসার কিছু নাই আর কি। এক কথায় গো ধরে রাখেন, তাইলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, এখন ক্যাজুয়াল করার জন্য না ইওটা ব্যবহার হয় ক্লোজ যারা তাদের সাথে কথা বলার সময়। জি জি জি, ইওর আসলে অনেকগুলা ব্যবহার আছে জাপানে, হ্যাঁ, আসলে তো আরো ধীরে ধীরে বুঝতে পারবেন। হ্যাঁ, সাধারণত একটু লোকাল টাইপ ইওর অনেকগুলা ব্যবহার আছে, যেমন কেন বলা হয় জাপানে, যেমন ই দেশীয়কে ই কেন বলতে পারে, ই বাত্তেন বলতে পারে। হ্যাঁ, অনেকগুলা ভাষার ব্যবহার আছে ইওর, সবগুলা কিন্তু বিকল্প। হুম, ই দাকেন বলে তাও আবার। তা আসলে ধীরে ধীরে আপনারা হয়তো শিখবেন। সবগুলা একই আর কি। যেমন আমি একটু আগে বললাম না যে গো, জি, হ্যাঁ, আমরা যখন বন্ধুদের সাথে কথা বলি তখন আরেকটু অন্যরকম ভাষা ব্যবহার করি না? এক এক এলাকাতে এক এক রকম, ওই ওই প্যাটার্নটা আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা বলছে কি ইশো গা নাকুতেমো লেখা নাই। জি আছে। আসলে 2 ভাষাটা নাম্বার। ছিল ইসোগি মাস। ইসোগি মাস, ইসোগি মাস মানে হচ্ছে তাড়াহুড়া করা। তো বলছে তাড়াহুড়া করা। তাড়াহুড়া না করলেও চলবে গো, তুমি আস্তে আস্তে করো তো। আমরা বলি না এরকম? ওই ভাষাটা লেখা আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে ১ নাম্বার আছে কি সাওয়াগা নাকুতেমো, তাহলে এটার মেন ভাব কি? সাওয়াগি মাস না? জি। সাওয়াগি মাস মানে কি আবার? এটা তো N4 এর ওয়ার্ড। নয়েজি না। এক কথায় চিল্লা পাল্লা করা। আপনারা বলেন না ছোট বাচ্চা যখন, আপনার বোনের বাচ্চাগুলা যখন বাড়িতে আসে তখন বলেন না এরকম, এ তোরা থাম তো, চেঁচামেচি করিস না তো, কন না আপনারা? জি। অনেক সময় এরকমও বলেন যে চিল্লা পাল্লা করিস না, কানের উপর দিব, এরকম কন না আপনারা? ওই চিল্লা পাল্লা এডি, বুঝছেন? তারপর হচ্ছে ৩ জি নাম্বার, সেন্সে। ও ইয়ো গি মাস থেকে আইছে ও ইয়ো গা নাকুতেমো, মানে হচ্ছে সাঁতার না কাটলেও চলবো। আসলে কি এখানে সাঁতারের কোনো কাঞ্জি দেওয়া আছে গো? জি না সেন্সে। আচ্ছা, তারপর ৪ নাম্বার বলছে কি নুগা নাকুতেমো, নুগি মাস মানে কি? খোলা না, খুলে ফেলা। খুলে ফেলা গো, যে না খুললেও চলবো গো, হয়তো জামা কাপড় বা যাই হোক আর কি একটা, তাই না? এতে হচ্ছে। আচ্ছা, তারপর এবার আছে কি ৪ নাম্বার, একটা কাঞ্জি দেওয়া আছে, হ্যাঁ, দিয়ে বলছে কি নি ওয়া দারেমো ইমাসেং। দারেমো ইমাসেন মানে কি কেউই নাই, কেউই নাই। এখন নিওয়া, এই নিওয়ার মানে ফের আবার কি, তাই না? নিয়মালি গার্ডেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওই নিবা না এখানে আর কি আচ্ছা আর আচ্ছা, কি বুঝাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটু আমি আমি উত্তর পত্রটা দেখি কিন্তু পড়াইতে লেগেছি, যাতে আপনাদের কাঞ্জিগুলো সবটা একটু বোঝা হয়ে যায়, হ্যাঁ, জি। যাতে কাঞ্জিগুলো ভুল না হয়। আচ্ছা, এখন এটা এটা কি লেখা আছে তাহলে? এটা কোজো মানে ফ্যাক্টরি। খোঁজো মানে হচ্ছে ফ্যাক্টরি, তাই না? জি। আচ্ছা, খোঁজো মানে ফ্যাক্টরি, ফ্যাক্টরি বলতে পারেন। এক কথায় কি বলবো আর কি, এমন একটা জায়গা যেখানে কোনো কিছু উৎপাদন করা হয়। হ্যাঁ, কারখানা এরকম হুম, টাইপ। উৎপাদন করা হয়। এখন প্রশ্ন হইলো ফ্যাক্টরি বললাম, তাহলে তো আপনার দেশে তো কাঠফাড়া মিলও আছে, নাই? জি আছে। এখন এখন তাহলে কি কইবেন এটিরে? হ্যাঁ, তাইলে ওইটারও কোজোই বলা হবে খোঁজই এই বলা হিসাবে। হইব। এক কথায় এমন একটা প্যাটার্ন থাকবে যে প্যাটার্নটা চেঞ্জ হইব এখানে যাইয়া। যেমন আমরা গাছ কিনি, গাছ কিনা তার চামড়া চিল্লা ফেলি, তারপর সুন্দর করে তক্তা বানাই, বিভিন্ন কিছু বানায় না গো? জি। এই যে খোর কাঞ্জিটা আছে, এটা কিন্তু আসলে কোনো হিরাগানার ইয়া না, কিন্তু অক্ষর না। এটার মানে হলো হ্যাঁ। প্রসেস করা, প্রসেস। প্রসেস বুঝেন না আপনারা?
গরুর চামড়া থেকে এখন স্যান্ডেল পরতেছেন, আগে ছিল গরুর চামড়া রক্ত মাখা এডি, আর এখন পায়ে ফের কত সুন্দর, দাম কত বেশি, তাই না? জি আর এই যে জো দেখতেছেন, এটা সাধারণত স্থান বোঝায়। এক কথায় যেই জায়গাতে প্রসেসিং করা হয়। যখন একটা কাঞ্জির অনেকগুলো ব্যবহার শিখবেন, তখন কাঞ্জি যদি নাও পড়তে পারেন, অটোমেটিক্যালি আপনারা কিন্তু মানে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। 3 নাম্বার অপশনটার মিনিংটা কি হবে? আচ্ছা কোজো। আচ্ছা বলতেছি। আচ্ছা তাহলে খোঁজো, খোঁজো মানে কারখানা, যাই হোক আপনার ভাষাতে কারখানা বললাম। এখন নি ওয়া দেওয়া আছে, নি ওয়ার ব্যাপারটা কি আসলে? সেন্সে নিওয়া মানে এখানে ডাবল পার্টিকেল ইউজ করা হয়েছে এরকম না? হ্যাঁ আচ্ছা, নি একটা নিজে পার্টিকেল, আবার পাশে একটা ওয়া পার্টিকেল আছে, তাই না? কিন্তু একসাথে আবার হয়েছে হাইলাইট ব্যবহার করা হয় না? আচ্ছা একটু বলতে দেন। নি ওয়া একসাথে হয়, আবার দেওয়াও হইতে পারে, হইতে পারে না? জি নেওয়া হইতে পারে, দেওয়াও হইতে পারে। এখন কথা হইল কি, আসলে এখানে যিনি বলতে চাইতেছেন দারেমো ইমাসেন, মানে কেউই নাই, এটাই তো কথা নাকি? জি কেউই নাই। এখন এ ওয়া কি জন্য ব্যবহার, কারো কি জানা আছে গ্রামার? জি সেন্সেই। বলেন। এখানে ওয়া ব্যবহার করার কারণ হচ্ছে ওয়া আহ, অন্য একটি পার্টিকেলের সাথে ইউজ হয়ে সেই পার্টিকেল এবং শব্দটাকে হাইলাইট করার জন্য ওয়া ব্যবহৃত হয়। আচ্ছা, আর কারো কিছু জানা আছে এর বাইরে, মানে নতুন কিছু বলতে চান? হয় নাই। হ্যাঁ, আর কেউ যদি কিছু বলতে চান? নরমালি হচ্ছে যে টপিক থাকলে সেই টপিকের সাথে আর কি ওয়া পার্টিকেল অবশ্যই বাক্যের সেন্টেন্সে। আচ্ছা টপিকের একটা কথা, টপিক মানে আসলে কি? টপিক বলতে আর কি বোঝা যায় বাক্যটা আর কি মানে টোটালি যার মাধ্যমে হইতেছে বা যে জায়গা যার মানে মাধ্যমে মেইন হইতেছে, জিনিসটা আর তাহলে কি কি সাবজেক্ট? একটু ডিফারেন্স থাকে আর কি। আচ্ছা একটু ডিফারেন্স। আমার কথাতে রাগ করে, আমি কিন্তু আনন্দ দিয়ে পড়াইতেছি। সাবজেক্ট বললে যেমন সাবজেক্ট বললে যেমন অবজেক্ট সাবজেক্টের ব্যাপার আইসা পড়ে, কারণ সাবজেক্ট তো অনেক ধরনের হতে পারে। জি জি যেমন সাবজেক্ট নাউন, আবার জি যেমন অবজেক্ট নাউন হতে পারে, কিন্তু জি টপিকের ব্যাপারটা ভিতরে একটু ডিফারেন্স আছে আমার কাছে মনে হয়। আচ্ছা, আর কি কেউ কিছু বলতে চান? আচ্ছা তাহলে এবার আমি একটু বলি, আপনারা একটু শান্ত হয়ে শুনবেন। হ্যাঁ, আপনারা যাদের কাছে হয়তো পড়তেছেন, যাদের কাছে, সবার কথা বলি নাই, তবে আমি যতটুকু জানি যে অধিকাংশই ভুল শিখতেছেন এবং ভুল পড়াচ্ছে, এটা একটা। হ্যাঁ, এবং যে ভিডিওগুলো দেখে শিখতেছেন, আপনাদের ওখানে স্পষ্ট বলতেছে যে ওয়া হচ্ছে সাবজেক্টের পর ব্যবহৃত হয়। এটা কি বলে আমার এলাকাতে ডাহা মিথ্যা কথা, বুঝেন? এটা ডাহা মিথ্যা জি কথা। স্যার। কারণ আপনাদের জি যে বুঝ- N4 এর যে বই, যেটা আপনার ওই যে মিন্নানো নিহঙ্গ, এছাড়া আরো অন্য কোম্পানির বইগুলো আছে, কোনো জায়গাতে একবারও তারা বলে নাই যে সাবজেক্টের পর অ ব্যবহার হয়, কোনো জায়গাতে লেখা নাই। তারা যেটা লিখে রেখেছে সেটা বলেছে কি টপিকের পর অ ব্যবহার হয়। কথা বোঝা গেছে? আমি টপিক বুঝাই দিতেছি। তাহলে বুঝতে পারলেন যে সাবজেক্টের পর কিয়ামত হইল অ হইব না, কিয়ামত হইল, এটুকু মনে থাকবে। কিয়ামত হইল অ হইব না, অ হইল টপিকের পর ব্যবহৃত হয়। এখন আসি যে টপিক তাহলে কি জিনিস ভাই আসলে। আচ্ছা দেখেন তো, ছোটকালে আপনারা যখন পরীক্ষা দিতে যাইতেন, তখন বলতো না গরুর সম্বন্ধে একটি রচনা লিখুন? তখন আপনারা বলেননি গরু একটি প্রাণী, গরুর 5টি চোখ আছে, গরুর 7টি ঠ্যাং আছে, এরকম বলেন নাই বিভিন্ন কথাবার্তা? জি সেন্সে, টপিকের আলোচ্য বিষয়। এরকম কর নাই আপনারা? তারপর আবার অনেকে হয়তো বলছেন যে গরুর 3টি শিং আছে, এরকম কইছেন না? মেলা কথা বানায়া লিখছেন। এখন প্রশ্ন হলো যে এতগুলা কথা লিখছেন কারে নিয়ে লিখছেন কোন তো? গরুকে নিয়ে লিখছি। কি জন্য গরু টপিক নিয়ে টপিক নিয়ে লিখছেন? আপনারা বইলে দিছে যে তুই গরু নিয়ে 10টা বাক্য লিখবি না, তো তোর খবর আছে। এই জন্য আপনি গরুকে নিয়ে বারবার কথা বলছেন। তার মানে টপিক মানে হইলো একটা জিনিসকে নিয়ে বারবার কথা বলা। বুঝাইতে পারছি কি আপাতত? জি স্যার। আচ্ছা, এখন টপিক তো আমার দেশের ভাষা না, এটা তো আমেরিকান ভাষা, তাই না? টপিক মানে হইলো আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়। তার মানে গরু আলোচ্য বিষয় না? জি তার মানে হইলো যে জিনিসটাকে নিয়ে আপনি অনেক বেশি কথা বলবেন, একের অধিক কথা, ভালো করে বুঝেন, একের অধিক
একের অধিক সেই সমস্ত বিষয়গুলোর পরে অ ব্যবহার হয়। এটুকু বোঝা গেছে? সেন্সে আবার একটু বলেন। আচ্ছা, যে জিনিসটা বা যে বিষয়টা নিয়ে একের অধিক বার কথা বলবেন, একের অধিক বুঝেন তো, 1.5, 2, 4, 5, 10 কোটি আরো কিছু, জি এই যে একের অধিক যে বিষয়টাকে নিয়ে কথা বলবেন, যে ওয়ার্ডটাকে নিয়ে কথা বলবেন, তারপরে হয় অ। এটা বোঝা গেছে? জি আচ্ছা, এবার ঠিক আছে, অ তো ভাই আপনি বলে দিলেন যে যে কোনো বিষয়ের নিয়ে কথা বললে আমি অ ব্যবহার করতে পারবো। তাহলে এখন 2-4টা জিনিসকে বিষয় বানায় ফেলি। আমি আপনাকে এবার বললাম যে ডক্টর ইউনূসকে নিয়ে আপনি 100 লাইনের একটা রচনা লিখেন। আপনার ভালো লাগলে আপনি বলবেন ভালো লোক, খারাপ লাগলে বলবেন সুদখোর, আপনার যেটা ব্যক্তিগত, কারণ স্বাধীনতা আছে আপনার। আমি কিন্তু আসলে হিট করার জন্য বলি নাই, আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছি। আমার কথা বুঝতে পারতেছেন? তাইলে এখন ডক্টর ইউনূসকে নিয়ে কথা বললাম, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি বলবেন তিনি জীবনে প্রচুর পড়াশোনা করছে, অত্যন্ত জ্ঞানী লোক, তার বিভিন্ন দেশের প্রায়োরিটি আছে, বিভিন্ন কিছু বলবেন না? এখন এখন মনে করেন যে আপনি লিখতেছেন ডক্টর ইউনূসকে নিয়ে, আর আমি হচ্ছে আপনার পিছন বেঞ্চে বসছি, আপনার বন্ধু, আমি হচ্ছে 1 নম্বর খোলা ছাত্র, মানে পড়ালেখা কিছু করে আপনার দেখা দেখা লিখতেছি। ওর মধ্যে দেখলাম যে আপনি ইউনূসকে নিয়ে লিখতে লিখতে আপনার ওই শেরে বাংলাকে নিয়ে একটা বাক্য লিখছেন। তখন আমি বলবো না, এই তুই শেরে বাংলা নিয়ে কি জন্য বলতেছস? শেরে বাংলা কি তোর কাছে জানতে চাইছে? এটাও কাটা, তুই এটা ভুল লিখতেছস। আমি কিন্তু আপনার দেখা দেখা লিখতেছি, কব না? শেরে বাংলা ল্যান্ডে শেরে বাংলার ব্যাপারগুলো আপনাকে লিখতে নিষেধ করবো না, কারণ আপনারা বলছে তো ইউনূস নিয়ে কথা বলতে, তাই না? শুনতে পাইতেছেন? এই জন্য ইউনূস হচ্ছে টপিক, ইউনূসকে নিয়ে আপনাকে কথা বলতে হবে, এবং ইউনূসের পর অ হইব সব সময়। বুঝা গেছে কথার মানে? জি সেন্সে এবার আসি তার একটু, মানে সেন্সিং হচ্ছে সবসময় টপিকের পরে অ হইব, কিছু ওয়া হবে। অ হইব। আচ্ছা, এবার একটু কথা বলি যে অ দিয়ে যখন কোনো একটা জিনিস শুরু করবেন, ধরেন আপনার বাবা সম্বন্ধে আপনাকে একটি রচনা লিখতে বলেছে, তখন আপনি বলবেন না আমার বাবা একজন সৎ লোক, বলবেন না? জি তাহলে আমার বাবা হয় দিয়ে অ দিবেন, দিয়ে সৎ লোক, এগুলো জানা থাকলে তখন আপনি জাপানি সাজাইবেন। এখন এরপরে তো আপনার বাবা তো বিভিন্ন কাজও করেন না? আপনার বাবা বিভিন্ন কাজ করেন না? আপনি একটা সময় রচনার মধ্যে লিখবেন না, আমার বাবা দিনে 5 ঘন্টা কাজ করেন, আমার বাবা দুপুরে ওযু করেন, নামাজ পড়েন। এখন ভালো করে দেখেন, এখন টপিক থেকে কিন্তু আমি সাবজেক্টের মধ্যে ঢুকবো, কিভাবে ঢুকবো একটু দেখেন। এখন আপনি বলবেন না আমার বাবা নামাজ পড়েন, বলবেন তো? জি আচ্ছা, এই নামাজ পড়তে শক্তির প্রয়োজন নাই? আছে এটা কি কাজ নয়? অবশ্যই। ভালো করে দেখেন, কিন্তু আগে ভালো করে বুঝেন। তার মানে আপনার বাবা কিন্তু কাজ করতেছেন অলরেডি, এখন তিনি শক্তি খরচ করতেছেন। আমার বাবা মাছ দিয়ে অনেক ভাত খায়, আপনার বাবা ভাত খাইতেছেন কিন্তু দাঁত নাড়াচাড়া করতে হইতাছে, জিভা নাড়াচাড়া করতে হইতাছে, হাত নাড়াচাড়া করতে খাইতেছেন না উনি? জি তার মানে এগুলা কিন্তু কাজ। এই জন্য আপনার বাবার পরে তখন আর অ হইব না, হয়ে যাবে এখন গা। কিন্তু কিন্তু ভালো করে শুনেন, যখনই আপনাকে একটা জিনিস নিয়ে কেউ কথা বলতে বলবো, যে কোনো বিষয়ের ওপরে, তখন ওই লোকটা বা ওই বিষয়টা বা ওই বস্তুটা বা ওই শব্দটার পরে অ দিয়া শুরু করবেন। তারপরে আপনি ইচ্ছা মতো গা ব্যবহার করতে পারবেন, অ ব্যবহার করতে পারবেন, যা খুশি ব্যবহার করতে পারবেন। এখন আসি জাপানিজরা ওয়া মানে কি ধরে। যখন আপনি একটা বিষয় নিয়ে জাপানে কোনো কিছু কথা বলতে যাবেন এবং তারপরে যখন অ ব্যবহার করবেন, তখন ওই জাপানিজ ধরে নেবে এই বিষয়ে সে 2-4টা কথা বলবে। এটা এক বাক্যে কথা শেষ হইব না, এ ব্যাপারে তার যথেষ্ট কথা আছে। এবার কি বুঝতে পারছেন? জি সেন্সে খুব কি জটিলতা বেড়ে গেছে কথার মধ্যে? না সেন্সে বুঝতে পারতেছি। তার মানে হলো, আমি যদি বলি, আমি প্রথমে বলবো না ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, আপনাদের সহজ সহজ বাক্যগুলা দিয়ে যদি বুঝাই, বলবো না গো ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, বলবো না? তার মানে জি আমি সেন্সে আমাকে নিয়ে কথা বলছি, আমাকে নিয়ে কথা বলছি, ঠিক আছে। এটা যখন একজন জাপানি শুনবে তখন সে বুঝে যে বুঝে জামান ছাত্র, এটা দিয়ে বাক্য শেষ নাই, এরপরে আরো কিছু আসতেছে, আপকামিং কথাবার্তা। আছে এবার হ্যাঁ আমি হ্যাঁ বলবো কি, ওয়াতাশিগা মাইনিচি সাংকাই গোহানো তরিমাস, আমি 3 বেলা ভাত খাওয়া লোক।
এখন আপনি কোন আমি ভাত খাই আমার দাঁত লাগবে না, আমরা জি পরিশ্রম করতে হবে না। এই যে পরিশ্রম করতেছি কাজ করতেছি এই জন্য এখন কাজ করার ব্যাপার স্যাপার গুলা চলেছে, এই জন্য অতাশির পরে গা দিছি আমি, কারণ আমি কাজ করতেছি, কাজটা আমি নিজে করতেছি, আমার কাজ কেউ করে দেয় নাই। বুঝাইতে পারছি? জি সেন্সে। আচ্ছা, তাইলে অ হইলো টপিক মার্কার আর গা হইলো কি বলেন তো এবার দেখি। কার কাজ পরে? মানে গা হচ্ছে সাবজেক্টের পর ব্যবহার হয়, বুঝা গেছে কথার মানে? হ্যাঁ অ হচ্ছে টপিকের পর আর গা হচ্ছে সাবজেক্টের পর। এখন এখন এবার একটু প্রশ্ন করি, সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? কর্তা না? কর্তা না গো? সেন্সে কথা কি আছে? সাবজেক্ট মানে কর্তা। যাকে কর্তা নিয়ে কথা বলা হয় আর কি। না, এটা ভুল হয়ে গেল। যাকে নিয়ে আমরা কথা বলবো, যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টপিক। কে কর্তা? আর কর্তা মানে হলো যে কর্তৃত্ব করে, যিনি করেন, কর্মগুলা করেন, কাজ করেন, যার কাজ করার শক্তি আছে, তিনি হচ্ছেন কর্তা। বুঝা গেছে কথার মানে? জি আপনি সেন্সে। ভালো করে দেখেন, আপনারে বলে যে হ্যাঁ গো তোমাকে বাড়িতে তোমাকে কর্তা নাই, আসলে ঘটনা হলো কি, আপনাকে বাড়িতে আপনাদের যে লোকটা খাটে, খাটনালা লোকটা আছে কি তার কথা বলছে, আপনার মায়ের কথা বলে নাই কিন্তু। হুম মানে গ্রাম এলাকার ভাষাতে যদি বলে, আপনারা ফের আবার বলেন আমার মা কি কাজ করে না, আমার বাবা মাও কাজ করতেছে এখনকার যুগে। আমি একটু পুরনো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তার মানে হলো কর্তা মানে হলো যিনি কাজ করেন, কাজ। তাহলে টপিকের পর অ আর কাজের পরে হইলো, সরি সাবজেক্টের পরে হইলো গা। এটা এটা আর ভুলেন না, আমি আর এটা শিখাবো না। জি সেন্সে। ঠিক আছে? আচ্ছা, জি সেন্সে ঠিক। এখন খোঁজ, কি বলে এটিরে, এই খোঁজের কথা বলার পরে নি আছে, তারপরে ও আছে। এবারে একটু ওর সাথে নি লাগাই এবং ওর সাথে একটু দে লাগাই। তাহলে নিওয়া পড়ছেন এবং দেওয়া পড়ছেন আপনারা, তাই না? জি আচ্ছা, জি সেন্সে। তাহলে আমি একটু মিটাই দিই, আমি একটু মিটাই দিই। হ্যাঁ, এই জায়গাটা আবার একটু লাল দাগ দিতেছি। এ ওয়া অবশ্যই টপিক না গো? জি জি তাইলে সেন্সে। এবার বলেন যে কি নিয়ে কথা বলতেছে এখানে, বলেন তো? কৌজো নিয়ে মানে ফ্যাক্টরি জি জি জি, ওই ফ্যাক্টরির জায়গাটাকে এবার টপিক বানানো হয়েছে, শুধু ফ্যাক্টরি না, ওই ফ্যাক্টরির জায়গাটাতে। জি বুঝা গেছে কথার মানে? জি তাও বুঝেন নাই কেউ? আমরা খোঁজো ওয়া বলতে পারতাম, তার মানে হলো কি ফ্যাক্টরি কেউ নাই হয়ে যেত, কিন্তু ফ্যাক্টরির পরে যদি নি এবং ওয়া দিই তার মানে ফ্যাক্টরির মধ্যে, মানে হচ্ছে ওই ফ্যাক্টরির মধ্যটার স্থান, ওই ফ্যাক্টরির ভিতরটাকে টপিক করা হয়েছে। তার মানে হলো ওই ভিতরে কেউ নাই, আরো হয়তো কথাবার্তা আছে তার। বুঝা গেছে কথা? এটা কি নির্দিষ্ট করে কি বলা হয়েছে নাকি? কোনো নির্দিষ্ট এখানে কিছু নাই, এক কথায় ওই ফ্যাক্টরির মধ্যবর্তী স্থানটাকে টপিক বানাইছে। বুঝা যায়নি কথা? জি তার মানে হলো ফ্যাক্টরি একটা স্থান, ওই স্থানের পরে নি দিছেন তিনি। যেমন খোঁজনো নাকানিও বলতে পারেন, খোঁজনীয় বলতে পারেন, মানে খোঁজোর মধ্যবর্তী স্থান, অথবা খোঁজনীয় বলতে পারবেন। নো নাকানি বলতে পারেন, শুধু নাকা কাইটা নিয়ে নিও বলতে পারেন। বাংলাদেশ নো নাকা নি বলতে পারেন, আপনারা বাংলাদেশের মধ্যে বাস করি। আর বাংলাদেশি নি শুনতে মাস, বাংলাদেশে বাস করি, দুইটার মধ্যে তফাৎ কি? একই জিনিস, এরকম কথা। খালি প্যাটার্নটা দুই রকম, অর্থ এক। বুঝা গেছে? এবার আসি একটু দে। দে কখন ব্যবহার করো? দে হচ্ছে তখনই ব্যবহার হবে যখন কোনো একটা স্থানে কাজ করা বুঝাইবো। যদি কাজ না হয় সেক্ষেত্রে নি, সেক্ষেত্রে নি। তাহলে এবার একটু উদাহরণ দিই। পুকুরে মাছ আছে, মাছ কোথায় আছে কন্ত? পুকুরে। তাইলে স্থান বুঝাইনি? পুকুরের পর আমরা পুকুরে যদি জাপানিজ না জানি, ইকে মানে পুকুর বুঝাই, তো ধরলাম আমরা জানি না, তো পুকুরের পর নি, তারপর মাছ আছে, কথাটা তাই হবে না? এখনই ভুল করে দিল। N5 এ পড়ে আছে শাকা না প্রাণী না, হ্যাঁ প্রাণী ই মাছ হবে সেন্সে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বুঝা গেছে না? আচ্ছা এবার একটু আইসেন, একটু বুঝেন। তাইলে পুকুরে মাছ আছে, সিম্পলি মাছ আছে, কিন্তু মাছ কি করে না করে এটিকে আপনি বুঝতে পারতেছেন না বাক্য শুনে।
না। ভালো করে দেখেন তো। কিন্তু এবার আমি একটা বাক্য বানাই দিলাম, বললাম কি পুকুরে দুইটা মাছ খুব লাফালাফি করতেছে। এবার খেলা জমবো না? দুইটা মাছ থেকে নির্দিষ্ট আছে। আবার ফের দুইটা নির্দিষ্ট নির্দিষ্ট হিসাব পরে বোঝাবো, ওগুলো বাদ দিয়ে দেন, এখন কোনো নির্দিষ্ট নাই। এখন ভালো করে বুঝছেন আগে। বললাম এখন আমি বললাম কি এই পুকুরে দুইটা মাছ খুব লাফালাফি করতেছে। এই যে দুটা মাছ লাফালাফি করতে এদের শরীরে শক্তি খরচ হয় না? আপনাকে মনে হয় না এরকম? জি মরা মাছ হলে কি টপকাটপকি করতে পারতো? না। তার মানে তারা রীতিমতো কাজ করতেছে। আপনার কাছে খেলা মনে হইতেছে আনন্দ, কিন্তু তারা তো আসলে কাজ করতেছে তো আসলে, তাই না? শারীরিক ভাবে। তার মানে এটা কিন্তু একটা কাজ হয়ে গেছে, একটা অ্যাকশন হইলো, তাই না? এই জন্য এবারের পর পুকুরের পরে কিন্তু আর নি ব্যবহার করতে পারবেন না। একই পুকুর যদিও, কিন্তু পুকুরের পরে এবার দিয়ে হইব। দিয়ে লাফালাফি করতেছে। বুঝা গেছে না বুঝা যায়নি? তারপরও সেন্সে দে কেন হচ্ছে? পুকুরের মধ্যে মাছ লাফালাফি করতেছে, এই যে মাছ লাফালাফি করতেছে, এটা একটা কাজ তাদের, এটা একটা শারীরিক শক্তির দরকার। আচ্ছা, এবার আর একটা উদাহরণ দিয়ে শেষ, দের ব্যাপারটা একটু ক্লিয়ার করে। হ্যাঁ, একটু ওইদিকে করো তো। আচ্ছা, ঢাকাতে থাকি, ঢাকার পরে নি হইব না দে হইব? কেন? নি হইব। আমি ঢাকায় থাকি মানে হচ্ছে ঢাকায় বাস করি। এর মানে কি আমি বুঝবো যে রতনের সাথে আমি কথা কইতাছি, রতন এখন হাতুড়ি দিয়ে কাঁটা মারতাছে দেওয়ালে, এটা কি এরকম অর্থ বুঝায়? সিম্পলি না সে না কোথায় আছে, একটা অবস্থান। অবস্থান অবস্থান বুঝেন তো আপনারা? জি কে কোথায় আছে না আছে, একটা অবস্থান। এক কথায় যে কোনো জিনিসের যখন অবস্থান বোঝাইবে যে কোনো স্থানে, সে সমস্ত স্থানগুলাতে নি ব্যবহার হয়। যেমন একটু আগে বলেছিলাম পুকুরে মাছ আছে, পুকুর কোথায়, কি বলে মাছ কোথায় আছে না, তো পুকুরে, যার কারণে আপনি নি দিছিলেন। কিন্তু এবার যদি আমি বলি ঢাকাতে আমার আব্বা রিক্সা চালায়, তাহলে দে হবে এখানে। দে হবে। এবার বুঝছেন? দেখেন ঢাকা কিন্তু একই জিনিস, একবার নি ব্যবহার করছেন, একবার দিয়ে। কেন জানেন? রিক্সা চালাইতে ঘাম ছুটতে যায় আমার বাপের। এখন কি আপনি বলবেন যে ঢাকার পর কি জন্য এবার দিয়ে দিলেন? জি সেটা আমি বুঝতে তার পারছি। মানে ব্যাপারটা হলো স্থান একই থাকতে পারে, তবে পরিবেশ অনুযায়ী নি হইতে পারে, দে হইতে পারে। অবস্থান যদি হয় নি, অবস্থান যদি না হয়, কাজ যদি হয়, সেক্ষেত্রে দে। দে পার্টিকেল। ঠিক তাই। এখন আমি বললাম কি ঢাকাতে কাজ করা হয় খুব কঠিন, কারণ এটা অত্যন্ত ব্যস্ত এলাকা, তাই নয় গো? জি হ্যাঁ, ঢাকাতে কাজ করা হয় খুব কঠিন। তার মানে ঢাকাতে কাজ করার ব্যাপারটা হয় কঠিন। এটা আমি অ দিয়া বলবো এবার। ঢাকা দেওয়া সিগত শুরু নোগা তাই হেনদেশ, জাপানিজটা করলে এরকম হয়। এখন প্রশ্ন হইল ঢাকার পরে দেওয়া কেন বললাম? কারণ কাজ করি, কাজ করা অ্যাকশন না? জি কাজ করা অ্যাকশন না গো? জি সেন্সে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে এবার ঢাকার পরে দিয়ে দিব, এতে তো আর সন্দেহ নাই। না কিন্তু আমি চাইতেছি ঢাকাতে কোনো কিছু করার ব্যাপারটা নিয়ে অনেকগুলা কথা বলবো, তার মানে ঢাকার পরে দিয়ে দিয়া সেটার পরে অ দিছি, মানে হচ্ছে ঢাকাতে কাজ করা, ঢাকাতে কোনো কিছু করা যে কঠিন, এই নিয়ে আমি অনেক বক্তব্য দিব। এই জন্য দের পরে অ দেওয়া হয়েছে। বুঝা গেছে? টপিক জি সেন্সে। ঢাকাটাকে। আপনারা কি বুঝতে পারছেন? জি সেন্সে। জি সেন্সে। আমার কিন্তু বুঝাইতে গলা শুকায় গেছে, কারণ এগুলো আসলে অনেক কঠিন, অনেক সময় দিতে হয় বোঝানোর জন্য। হ্যাঁ, সত্য কথা কি যে আমি এই জিনিসগুলা কিন্তু জাপানে এসে অনেকদিন পর শিখছি। আমার শিক্ষকেরাও বলতেন না। আপনারা যদি কোনোদিন সুযোগ হয় জাপানিজ স্কুলে আসবেন, এগুলা জীবনেও শিখাবে না, জীবনেও শিখাবে না, কিয়ামত হইলেও শিখাবে না। এখন মনে হইতেছে যে এইভাবে বাংলাদেশে সেন্সে আমাদের পরীক্ষাগুলো আরেকটু ভালো হইতো মনে হ্যাঁ, হয়। আপনার আসার সুযোগ হয়, আপনি আসলে হয়তো বুঝতে পারবেন। কারণ এতটা বলার উনাদের সুযোগও নাই। আর যে কথাগুলো বলবেন এগুলো তো আমি আমার মাতৃভাষাতে আপনাকে বলতেছি, আমার এতদিনের অভিজ্ঞতা, এতদিনের পড়াশোনার ফল। কিন্তু জি উনারা তো জাপানিজ, উনারা বলতে হয়তো পারবেন, কিন্তু জাপানিজ বললে আপনি কি বুঝতে পারবেন? ওই ভাষা কি আপনাদের এখন মানে জানা আছে? ভাষার ওয়ার্ড গুলা কি জানেন? কিছুই তো জানেন না।
যার কারণে বললেও মানে বুঝতে পারবেন না আর কি। তো যাই হোক, হ্যাঁ, এটুকুই আর কি। হ্যাঁ, এবার আছে 5 নম্বরে দেখেন, ওয়াতাশিনো কিছু একটা কাঞ্জি দেওয়া আছে, এটা বলছে কি ওয়া নিহন নি সুন্দে মাস। ওয়াতাশিনো কিছু একটা, কোনটা হইব এটা বলেন তো? ইমোটো হবে ইমোতো তাহলে এক নাম্বারটা ইমোতো এক নম্বর। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এই যে ইমোতো দিছে কি জন্য জানেন? কারণ ওরা ভালো করে জানে এই দুইটা খুব পাশাপাশি দেখতে। এই যে জোশের হ্যাঁ কাঞ্জি দেওয়া নাই, এই জিনিসটা আপনারা ব্যাড় বাধায় দিবেন, এর জন্য ওনারা বুদ্ধি করে এটা দিছে। হ্যাঁ, তো এই কাঞ্জিগুলো একটু কাইন্ডলি একটু মনে রাখেন, এগুলা ভালো পরিমাণে আসে, বুঝছেন? আচ্ছা, এই 4 নাম্বারটা আর একটু বলে নি। ওকুজো, ওকুজো মানে হচ্ছে ঘরের ছাদ বুঝায়, ছাদ, ঘরের ছাদ আপনারা ফ্যান সেট করেন না, সিলিং ফ্যান, জি ওইটারে বলা হয় ওকুজো, ঠিক আছে? আর খোঁজো, খোঁজ এটা এন অন এর ওয়ার্ড। হ্যাঁ, এগুলা দিচ্ছে আপনাদেরকে ঝামেলাতে ফেলার জন্য। কোনো জায়গাতে লেখা নাই যে আপনারা N4 এর গোটা বই পড়লে 100% কমন পাবেন। কোনো জায়গাতে লেখা নাই এই ধরনের বাক্য। ওরা ইচ্ছা করলে যে কোনো জিনিস দিতে পারে আপনাদের, যে কোনো জিনিস। হ্যাঁ, আপনি বলতে পারবেন না বাংলাদেশের মতন যে 10টা অধ্যায় পড়লেই আমি সব কমন পাবো, কি জন্য আমার ইন্টার থেকে প্রশ্ন দিল, এগুলো বলার সুযোগ নাই এখানে। যা খুশি তাই দিতে পারে। তো খোঁজো মানে এটা, এটা কিসের কাঞ্জি? লম্বার কাঞ্জি না? তাকায়ের কাঞ্জি না? তাকাই আর এটা এটা তো মায়া মানুষের কাঞ্জি, তাই না? এই দুইটা আসতে, এই দুইটা, এই দুইটা সেট করলে কি হইব ব্যাপারটা, যে গার্লস, গার্লস বোঝায় না, গার্লস মানে তো মায়া মানুষ, কিন্তু আসলে ওই গার্লস না, এটা হচ্ছে আপনার হাই স্কুলের মেয়েদেরকে বোঝায়। হাই স্কুলের মেয়েদেরকে শর্টে বলা হয় খোঁজো, বুঝা গেছে? খোঁজ হ্যাঁ, জি এগুলো সেন্সে দরকার নাই, এটা এ ননের ওয়ার্ড, এগুলো কোনোই দরকার নাই। তারপর বলছে কি 6 নম্বরে, সত্য মাতে কোথায়, এটা লেখা আছে না? তো মারতে হইলে জি কোন সেন্সে কাঞ্জিটা মাতে হয় এটা দিছি, মরতে হইলে কোন কাঞ্জিটা হয় এটাও কি দিছি, তরতে হইলে কোন কাঞ্জি হয় এটাও দিছি, থাকতে কোন কাঞ্জি হয় এটাও দিছি। হ্যাঁ, আচ্ছা, তরি মাসের কিন্তু অনেকগুলা কাঞ্জি হয়। যেমন আপনার ছবি তুললে কিন্তু অন্যরকম তরি মাসের কাঞ্জি আসবো, বুঝা গেছে? একটু সাবধানে থাকেন কিন্তু, একটু দেখেন বইয়ে। আচ্ছা, তারপর বলছে কি খাজে গা সুকোশি কিছু একটা নারী মাস্তা, নারী মাস্তা, এটা কিসের কাঞ্জি? ঠিক তাই, হ্যাঁ, সুয়কু, সুয়কু নারী মাস্তা মানে হচ্ছে বাতাস, সুকোশি সুয়কু নারী মাস্তা মানে হচ্ছে আরো একটু জোরে বওয়া শুরু হইলো, বুঝে গেছে কথা? হুম জি আচ্ছা, তো এখানে আতা তাকাই হইব, নাকি ইওয়াকু হইব, নাকি সুমেতাকু হইব, কোনটা হইব? আপনাদেরকে একটু ঝামেলার মধ্যে ফেলার জন্য এতগুলা দিছে, তো কোনটার কি কাঞ্জি আমি সবগুলা দিয়ে রাখছি, দেখছেন? জি আচ্ছা, আচ্ছা, এখন একটু বলি যে কোনো কিছু যেমন আতা তাকা কুসিমাস বা ওকি কুসিমাস, ওকি মানে কি বলেন? বড় বোঝায় আচ্ছা, বড়। আমি যদি এখন বলি যে বড় হইলো, বড় হইলো, যেমন আমরা জামা কাপড় কিনছি, হুট করে শীতের দিনে হয়তো নতুন জামা কিনলাম, পরের বছর যাইতে না যাইতে হাত বড় হয়ে যায় না গো? জি কে বড় করছে হাতটি কোন তো? কেউ তো বড় করে নাই কেউ, বড় হয়ে গেছে কেউ বড় করে না, বড় হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি বললাম জি যে এই আমার এই জামাটা আমি কিনছি রে ভাই, আমার হাতটা তুমি বড় করে বানাই দিছো, খলিফা তুমি এক কাজ করো, তোমার হাতটা একটু ছোট করে দাও তো, করে দিতে পারবো না? জি আচ্ছা, পারবে আচ্ছা, তাহলে নারী মাস এবং সীমাস, ও কি কুসিমাস, ও কি মানে কি বড়, তাহলে ও কি কুসিমাস বড় করা হইলো না? বড় করা বোঝাবে, এটা বড় কারো দ্বারা করা, কাজ বোঝাবে এক কথায় যখন কোনো কিছুর পরিবর্তন আমি কন্ট্রোল করতে পারবো, আমি কি বললাম, কন্ট্রোল করতে পারবো, তখন হয় নিয়ন্ত্রণ সীমাস, ও কি কুসিমাস মানে হচ্ছে মাস বড় করা। কিন্তু যদি আমি বলি ও কি কু নারী মাস বড় হয়, তার মানে হলো যে বড় করার কথাটা আমি বলছি সে বড়টা আমি নিজে করি নাই, অটোমেটিক হয়েছে। ঠিক হয়েছে জি যেমন আমি প্যান্ট কিনছি, আগে খুব টাইট হতো আর এখন খুললে পড়ে যেতেছে, এরকম এক অবস্থা, এটিকে আমি নিজে করছি? জি না তার এখন হইলো, তাহলে এখন এই যে বড় হয়ে গেছে এইটি বা ঢিলা হয়ে গেছে এইটি, ইউরোমে মাস বলা হয় ঢিলা হওয়াকে। এখন কথা হইলো এই যে ঢিলা হওয়াটা, বড় হওয়াটা,
এটাকে আমি করছি না একা একা হয়েছে আর কি? একা একা হয়েছে। একা যদি হয় তাহলে এখন কি আমি সে মাছ ব্যবহার করব নাকি নারী মাছ ব্যবহার করব, কোনটা? নারী মাছ ব্যবহার করবো। এটি কি বুঝতেন আগে? এগুলা জানতেন? জি বুঝতে সবাই জানতেন? এগুলো জানতাম। সেন্সেই নারী মাছ দিয়ে হওয়াকে পড়ছিলাম ম্যান 5 এ, মানে বিকাম এটা পড়ছিলাম। আচ্ছা, বিকাম করতেছেন, হ্যাঁ, বিএ স্টুডেন্ট বিকাম যাই হোক, এগুলা ইংলিশ কা আসলে বাংলা ভালো বুঝেন? বিকাম মানে আপনাদের বিকাম মানে আপনার আর আমার মনের মধ্যে যে একটা ধারণা কাজ করছে কোনো কিছু পরিণত হওয়াকে বোঝায়। যেমন যেমন না, আমি বড় হয়ে ডাক্তার হব, আমরা বলি না? জি আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। এখন প্রশ্ন হলো, আমার ছেলে আজকে জন্মগ্রহণ করলো আর আমি মনে মনে ধরে নিলাম, না রে আমার ছেলে তো খুব যা বলতেছে পুটপুট করে, দাদা বললে দাদা মনে রাখে, কাকা বলে 3 বার করে ডাকে, তার মানে এ তো প্রচুর ব্রেনি হইব, এ তো আইনস্টাইন। তাহলে আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। এখন প্রশ্ন হইলো, আমার ছেলে বড় হয়ে যে ইঞ্জিনিয়ার হইব, নারী মাস হইব নাকি সী মাস হইব, কোনটা? নারী মাছ হবে। কি জন্য বলেন তো? সেই মাছ সেন্সেই। এটা সীমা হবে। সীমা হবে। আচ্ছা স্যার, এই জায়গায় কি একটু বলতে পারি? একটু ক্লিয়ার সেটা করে হচ্ছে নিন, না যে তো কথা জুড়ে বলে এরা, মানে প্রসঙ্গ হারায় যাইব। এখন আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, এটা কি হবে, নারী মাস হইব নাকি সী মাস হইব? সীমা। আপনার বেটাকে আপনি জোর করে ডাক্তার বানাইতে পারবেন? নারী মাছ হবে। না, তার ইচ্ছা আছে। ভালো করে বুঝেন আমি কি জন্য বলতেছি, এবার একটু শান্ত হয়ে শুনেন। আপনার ছেলে যদি মনে করেন ডাক্তার হবে বাংলাদেশে, তো অবশ্যই কোন একটা মেডিকেলে ভর্তি হইব, অবশ্যই। ভালো একটা মেডিকেলে। আপনি চাইলে কি পাশ করাই দিতে পারবেন? জি না। তার মানে হইলো, আপনি চান আপনার ছেলে ডাক্তার হোক বড় হয়ে, আল্লাহ যদি চায় বা কেউ যদি হিন্দু লোকজন থাকে, তাহলে ভগবান যদি চায় তাহলে হয়তো আমার ছেলে ডাক্তার হইব, তাই না? জি সেন্সেই। আমার হাতে আর কন্ট্রোল নাই, এই জন্য আমার ছেলে ডাক্তার যখন হইব বলবো তখন নারী মাস হইব। নারী মাছ হবে। কিন্তু যদি কোনো কারণে বলেন সী মাস, তার মানে আপনার ছেলেকে আপনি জোর করে ডাক্তার বানাইতেছেন, ডাক্তার বানাবেন এটা বলতে চাইতেছেন। মিনিংটা একটু অন্যদিকে চলে যাব। বুঝা গেছে কথা? জি সেন্সেই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তারপর বলতেছে কি যে একই ইন নি মিচি ও খিকি মাস্তা। এটা কোনটা হইব কোন? আচ্ছা, একই ইন মানে বুঝতেছেন তো না, ট্রেনের যে ইয়া থাকে আর কি, হ্যাঁ কি বলে এটি রে, লোকজন থাকে না, এই স্টেশন মাস্টার বা যাই হোক, স্টেশনের বিভিন্ন যে পদগুলা থাকে। তো যাই হোক, জাপানে একিন বলতে আসলে স্টেশন মাস্টার বোঝায় নাই, ওই স্টেশনে যতগুলা কাজ করে সবাইকে সাধারণত বোঝানো হয়। হ্যাঁ, মানে কর্মরত ব্যক্তিদেরকে বোঝায়। হয় আর কি, হ্যাঁ, স্টেশনে জবরত অবস্থায় যারা আছে, যেমন কাইসা ইন বলা হয়, মানে কাইসার মধ্যে বা কোম্পানির মধ্যে যত লোকজন আছে সবাইকে বোঝানো হচ্ছে। তিনি যদি সব থেকে বড় পদেরও লোক হন, তাও তিনি ওই ওই শব্দটার মধ্যেই অন্তর্ভুক্ত। বুঝা গেছে? সেন্সেই একটা কোশ্চেন ছিল যে ইন এর আমরা এরপরে আরেকটা কাঞ্জি পড়ছিলাম যখন বিউ ইন এর, ওই ইনটা শুধু কি হসপিটালের ক্ষেত্রে ব্যবহৃত হবে? ধরেন কোনটা কুইন, তখন হচ্ছে যে আমরা এই ইনটা ব্যবহার করি, দেন একিন এটা ব্যবহার করি। আচ্ছা এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা বলবেন? আচ্ছা, বিও ইন, সেনমন কাইন, এই ইনের মানে হইলো কোনো কিছুর উপরে বিশেষজ্ঞ যথেষ্ট পরিমাণে তার এই বিষয়ের উপরে জ্ঞান আছে। বুঝা গেছে কথার মানে? হ্যাঁ, ওটা যখন আসবে তখন আবার বুঝাবো। কিন্তু এই যে ইন দেখতে পাইতেছেন না, এই ইন, এই যে মাথার উপরে একটা দেওয়া আছে, তারপরে আবার এইভাবে দেওয়া আছে, এভাবে এরকম করা আছে না, এই ইন মানে বোঝানো হয় সদস্যটাই বুঝায়, সদস্য। বুঝা গেছে কথার মানে? হ্যাঁ, আপনি একটা কোম্পানির হইতে পারেন, সদস্যকে বুঝাইছে না? জি আপনি একটা ক্যাবিনেটের সদস্য হইতে পারেন, বিভিন্ন জায়গায় সদস্য হইতে পারেন। হ্যাঁ, ওই জায়গাগুলোতে এই কাজটা ব্যবহার করা হয়। হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, তাহলে এখন একটু আসি যে মিচি ও খিকি মাস্তা, এটার মানে আসলে কি? এটার মানে কি আসলে বুঝেন? মিচি ও খিকি মাস্তা। এখন যদি আমি যদি উত্তর বলে দিই তাহলে ফের বলবেন যে আমি এটা জানি। দেখিয়ে দিয়েছিল
সেন্সে রাস্তা বলে দিয়েছিল বা সিসিটিভি রাস্তা দেখিয়ে দিয়েছিল এরকম কিছু নাকি? আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু আসি কেন ধরেছি কথাটার মানে। মিচি মানে রাস্তা, খিকি মাস মানে জিজ্ঞাসা করা। এক কথা আমি রাস্তা বুঝি না, রাস্তা জিজ্ঞাসা করেছিলাম তাকে, জিজ্ঞাসা করলাম যে ভাই রে, আমি তো যাব তোমার এই নাটোরের বনপাড়া, কোন রাস্তা দিয়ে যাবো একটু কোন দেখি। ও তুমি নতুন আইছো, তোমাকে বাসা কথা না, তো অমুক জায়গা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বনপাড়া যাবে, তুমি এই সামনে দিয়ে চলে যাবে, বাম দিকে গেলে তুমি মোড় পাইবা, এরকম করে বলে না? জি সেন্সেই। আচ্ছা, তার মানে আমি যখন কাউকে জিজ্ঞাসা করবো অবশ্যই তিনি আমাকে শিখাইয়া দিবেন, এটাই তো আমার রেসপেক্ট, আমার আশা নাকি? জি আচ্ছা, জি এখন লেখা আছে কি একি ইন্নি মিচি ও খিকি মাস্তা। এখন প্রশ্ন হইল, এই যে খিকি মাসের কাঞ্জি দেওয়া আছে, এই খিকি মাসের মানে কি আসলে? জিজ্ঞাসা করা। তাই না? তাই না? জিজ্ঞাসা করা না সেন্সে? ব্যাপারটা তো তাই, জিজ্ঞাসা করাই তো। এখন এই জিজ্ঞাসা হ্যাঁ করছেন, আপনার এক্সপেক্ট কি ছিল? কিছু শিক্ষা পাও এক্সপেক্ট ছিল না? কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনি জিজ্ঞাসা করেন নাই? জি জি কিছু আজ পর্যন্ত জানতে পারার জন্য পৃথিবীতে যত জিজ্ঞাসা হয়েছে, কোনো কিছু পাওয়ার জন্য জিজ্ঞাসা ছাড়া কার কিছু আছে? ভালো করে দেখেন তো। সেন্সেই। তার মানে হলো, এটা বলা মানে, এটা করা মানে কিছু একটা বিপরীত থেকে পাওয়া। বুঝা পাওয়া, গেছে হ্যাঁ। কথার মানে? জি জাপানিজ ভাষা কিন্তু একটু জটিল। তো বলছে কি একি এন্নি মিচি ও খিকি মাস্তা, বলছে কি যে ওই যে স্টেশনের মাস্টারই বললাম, স্টেশনের মাস্টার কাছ থেকে রাস্তা শিখায়া পাইলাম, এটার মানে কিন্তু একটু কঠিন। স্টেশনের মাস্টার কাছ থেকে রাস্তা শিখায়া পাইলাম, হুম হুম। এটা হচ্ছে সঠিক মানে। এখন প্রশ্ন হইল, নি দিয়ে যখন দেওয়া থাকবে তখন কিন্তু আপনি আর মানে মিলাইতে পারবেন না। বুঝা যায়নি হ্যাঁ কথার মানে? বুঝা যায়নি কথার মানে? আমি আবার বলি, আর একটু মন দিয়ে শুনেন। এই যে স্টেশনের লোকের কাছ থেকে রাস্তা শিখে পাইলাম, আসলে তো বাক্যটার মানে হচ্ছে স্টেশনের মাস্টারকে রাস্তা জিজ্ঞাসা করলাম, এটা হইতো নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এটার মানে হইব ওই স্টেশনের লোকের কাছ থেকে রাস্তা শিখিয়া পাইলাম। কারণ কিকি মাস আচ্ছা মানে জাপানিজরা বুঝে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা ওয়ার্ড এটি। ও বুঝছেন কথা? একটু আলাদা যে বাংলাদেশ নারায়ণ থেকে। ওখানে একটা শিখিয়ে পাইলাম ওসিএম। নারাই মাস মানে হচ্ছে যে পড়াশোনা, পড়াশোনা বিষয়ক, পড়াশোনা বিষয়ক, এটা পড়াশোনা পড়াশোনার বিষয়। ক্ষেত্রে তো আমরা এটা ইউজ করবো না? হুম হুম, কাজ শিখায় পাওয়া, পড়াশোনা, এগুলো হচ্ছে নারে মাস বা নারাই মাস তা বলা হয়। হ্যাঁ আচ্ছা, বা মানাবি মাসও বলা যায়। হ্যাঁ, কিন্তু প্রশ্ন, এটা প্রশ্ন বলা হয়েছে, কোনো কিছু জিজ্ঞাসা। পৃথিবীতে আজ পর্যন্ত যত জিজ্ঞাসা মানে হচ্ছে কোনো কিছু পাওয়া। ভালো করে দেখেন, যে কোনো জিনিস, যে কোনো জিনিস। আচ্ছা, তো বলছে কি স্টেশনের মাস্টারের কাছ থেকে, নি মানে হচ্ছে থেকে বোঝায়, থেকে, নি মানে হচ্ছে থেকে। এখন থেকে কখনো, হ্যাঁ এবার একটু শর্ট একটু বলি, ভালো করে শুনেন। থেকে তখনই উত্তর হইব নির মানে যখন কোনো কিছু পাওয়া বোঝায়, পাওয়া। যেমন আমরা গাভী থেকে দুধ পাই, গাভী থেকে আমরা দুধ পাই না গো। জি সেন্সেই। এখন গাভীর পরে কি কারা দিব নাকি নি দিব, কোনটা? দুইটাই উত্তর হইব গো, দুইটাই উত্তর, দুইটাই উত্তর। কারা ওসিএম মানেও থেকে, কারা মানেও থেকে, নি মানেও থেকে, তবে নিটা হচ্ছে বেস্ট। বুঝা গেছে কথার মানে? খুব কঠিন লাগতেছে কি এখন? না সেন্সি, সেন্সি যদি অপশনে কারা আর নি দুটা থাকে তাহলে সেক্ষেত্রে কি আমরা কোনটা নি দিব, চুজ তাই না? করব? নিটা সব থেকে বেস্ট হইব বল, কারণ নিটা হচ্ছে সব থেকে ভালো ফরম্যাট, লিখিত ফরম্যাট। আচ্ছা তবে আচ্ছা আপনাদেরকে সেন্সি। এতটা বিড়ম্বনার মধ্যে ফেলবে না, এতটা ফেলবে না ওনারা। তবে যখন N2 পরীক্ষা দিতে যাবেন বা N1 পরীক্ষা দিতে যাবেন, তখন দেখা যাবে 4টার মধ্যে 4টাই সঠিক দেওয়া থাকবে, তবে ওর মধ্যে থেকে বেস্টটা আপনাকে সিলেক্ট করতে হইব। বলাটা যদিও খারাপ দেখায়, N1 পরীক্ষা যদি জাপানিজদেরও পরীক্ষা নেন, জাপানিজদেরও 50% জাপানিজ ফেল করে বসবো। এতটাই কঠিন, একটু পড়াশোনা না করলে তাদের জন্যও কঠিন কিন্তু। আর আমরা তো বিদেশে, আমাদেরকে তো আরো বেশি পড়তে হয়, এটা তো বুঝেনি। জি সেন্সেই। আপনি আমি হয়তো বাংলা গ্রামার পড়ি, বিভিন্ন রকম সমাস বলতে পারবো, তাই না? কারক বলতে পারবো, কিন্তু আপনার আব্বা যারে বিয়া করছে, মনে করেন যে আপনার মায়ের বয়স 70,
এখন ওই 70 বছরের মাকে যে যদি আপনি জিজ্ঞাসা করেন সমাস বুঝায় দাও, কারক বুঝায় দাও, আপনার কি মনে হয় পারবো? জি না। সেও তো বাঙালি। হ্যাঁ। এরকমই ব্যাপারটা। হ্যাঁ, অনেক কঠিন। আচ্ছা, এবার বলছে কি ওয়াতাশি ওয়া সৌরায় মানে ভবিষ্যতে, হ্যাঁ, কিছু একটা দেওয়া আছে, দেন বলছে কি নি নারী তাই আমি ঈশা ভবিষ্যতে ডাক্তার হইতে চাই। ডাক্তার হতে ব্যাপারটা চাই। তাই না? 2 ডাক্তার নাম্বার। হতে দুই চাই। নাম্বারটা তো 2 নাম্বারটা উত্তর। নারী তাই কি জন্য দিছে বুঝতে পারছেন? তার মানে হচ্ছে সে কোনোভাবে জোর করে ফোর্স করে 100% নিশ্চিত করে বলতে পারছে আল্লাহর উপর নির্ভর করতেছে, এটার মানে আল্লাহ যদি চাই তাহলে আমি হব। ব্যাপারটা বুঝা গেছে কথার মানে? জি সেন্সেই। নারী মাস মানে আপনাদের শিখাইছে যে কি কোনো কিছুতে পরিণত হওয়া, পরিণত হওয়া না, এখানে অনেক ব্যাপার আছে এর মধ্যে। হুম। আচ্ছা, বলছে কি কোন একে নি ওয়া, তাহলে ওয়া কেটে নিলাম, তাহলে টপিক কোনটা? মতামত। হ্যাঁ, এই মতামত। এই মতামতটাই হচ্ছে আমাদের টপিক। এটা নিয়ে আরো কথাবার্তা আছে, বুঝা হ্যাঁ। গেছে এটার মানে? তো বলছে কি জি কোন সেন্সেই। ইকে নিওয়া হামদাই দেশ মানে হচ্ছে আমি এই মতামতের বিরোধী, মানে আমি এই বিপরীত। মতামত হ্যাঁ। মানি না। এটা আরো বলা যায় সানসেই জানাই তোকা, সানসেই সিনাই, বিভিন্ন ভাবে বলা যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আরো আছে কিহগি বলা যায়। হ্যাঁ, বলে রাজনৈতিক ভাষা বলে। যেমন বাংলাদেশের যে বিভিন্ন পার্লামেন্টে বিভিন্ন রকম উত্থাপন করে তখন বলে না যে না 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 আমি এটি মানি না, টেবিল থাপড়ায় না। হ্যাঁ, ওই জি ভাষাটার সেন্সেই। ওইটা। হ্যাঁ, আচ্ছা, তো বলতেছে কি হানতাই দেশ। এখন হানতাই কিন্তু এখানে দেখেন এগুলো সবগুলাই কিন্তু হানতাইয়ের কাঞ্জি। কতটা কঠিন চিন্তা করেন। হ্যাঁ, এগুলো সবটি কিন্তু আসলে হানতাইয়ের কাঞ্জি, সবগুলাই হানতাই, একটাও ভুল দেওয়া নাই। কনফিউজিং। হ্যাঁ, আপনারা N4 পড়ে যে কটা বইয়ে কাঞ্জি দেওয়া আছে সবটি পড়ে গেলে যে কমন পাবেন 100, এটার গ্যারেন্টি নাই আসলে। হ্যাঁ, তো আমি অনেক কাজ যখন তো মানে এরপরের বাইরে থেকেও আছে না? হ্যাঁ কারণ হ্যাঁ এটা হ্যাঁ N4 এর বাইরে থেকে কি N1 থেকে দিলেও আপনার কিছু করার থাকবে না। কারণ এই কাঞ্জিটা পাই নাই মনে হচ্ছে হুম, আমাদের। হানতাই মানে হচ্ছে হান্তাই বিপরীত। কাঞ্জি না সেন্সেই। আচ্ছা, হানতাই দেওয়া আছে তাই না? হানতাই, হানতাই উত্তর কোনটা? কেউ 4 পারবে? নাম্বারটা। 4 কারো কি নাম্বার। জানা আছে? 4 নাম্বারটা মনে হয় সেন্সেই। আচ্ছা সেন্সি মনে হচ্ছে 4 নাম্বারটা, কিন্তু শিওর না। আচ্ছা, এটা আপনাদের N4 এর বইয়ে আছে হানতাই, খুঁজলেই পাবেন। ভাইয়া 2 নাম্বারটা হবে। আচ্ছা, এটা হচ্ছে হানতাই, যে 1 নাম্বার যেটা এটা উত্তর, এটা হানতাই। এটা হানতাই মানে হচ্ছে বিপরীত, কোনো কিছুর বিপরীত। যেটা দ্বিতীয় দেওয়া আছে এটার মানেও হানতাই, তবে এটার অর্থ আলাদা। যেমন আমরা বলি না, আরে তুই মসজিদে গেলি ভালো কথা, স্যান্ডেল পরে, তোর এক পাট স্যান্ডেল কই? বলিস না তোরা? বলিস না রে ভাই? জি। আমরা বলি না, আরে ভাই তুই যে স্যান্ডেল, তোর এই বাম পায়ের স্যান্ডেল কই গেল? মানে জোড়া ছিল না, জোড়া ছিল না তার পায়ে, কিন্তু জি। এখন কিন্তু এক পার্ট হয়ে গেছে। তো এটাকে জাপানি যে খাতাপ্পো বলে বা আরো কিছু বলে। হ্যাঁ, যখনই অর্ধেক থাকবে আর অর্ধেক নাই, এক সেটের মধ্যে অর্ধেক আর অর্ধেক আছে অর্ধেক নাই, অর্ধেক বুঝাইবে, সেটার ক্ষেত্রে এই 2 নাম্বার ব্যবহার। এগুলো এন অনের ওয়ার্ড, কিচ্ছু করার নাই আপনাদের। সেন্সেই মনে হয় একটু মিউট করে নাই, যার ওখানে নয়েজ হচ্ছে একটু তাকে একটু মিউট করতে বলুন দয়া করে, এখানে বোঝা যাচ্ছে না। আমারে দেখতে বললেন তো আমি বললে ফের আবার এরা মানে সাবধান হয়ে যায় আর কি। হ্যাঁ, তখন আবার চুপ হয়ে যায়। একটু একটু মিউট করে দিয়েন, অযথা সবসময় দিয়ে রাখেন না, এগুলো রেকর্ড হচ্ছে যে। আচ্ছা, তো এইগুলা এন অনের ওয়ার্ড, হ্যাঁ, এগুলো দরকার নাই আপনাদের। যেমন এটা আছে না হানতাই, হ্যাঁ, এটা তো কারাদার কাঞ্জি, আপনারা বুঝতে পারতেছেন, দেহ কাঞ্জি না, বা বডি। বডির কাঞ্জি আর কি। হ্যাঁ, এটা মানে হচ্ছে দেহের অর্ধেক অংশ বুঝায়, হাফ বডি যেটা বলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটাও হানতাই, এটাও হানতাই, কিন্তু এই হানতাইয়ের মানে আরো তো, যে এগুলো শিখতে গেলে মাথাটা এলোমেলো হইবে আপনাদের, এগুলোর সাথে সম্পর্ক নাই, এগুলো বাদ দিয়ে দেন। এটাই শুধু মনে রাখে, এটা আপনাদের এন পর্যন্ত একটু মাথায় রাখেন। হ্যাঁ, যে ভাই এই কথাটা বললো যেটা N4 এর, একটু একটু মুখস্থ করেন এটা দয়া করে। আচ্ছা ঠিক আছে, তারপর লিখতেছি। বলতেছে কি যে টেকিস্তনো জু পেজিও হিরাইতে কুদাসাই, হিরাইতে হিরাকি মাস মানে কি ওপেন করে না, ওপেন করা বা ওপেন স্টার্ট। করে। হ্যাঁ। যদি এটা হিরাকি হ্যাঁ, মাস সেন্সি। বলতেছে, যদিও বলতেছে
কিন্তু এই ওয়ার্ড জাপানিজরা ব্যবহার করে না বোন, এগুলো একেবারে সিম্পল ওয়ার্ড। হুম এরা সাধারণত মেগুরি মাস বলা হয়, মেগুরি মাস, মেগুরতে কোথা চাই এ ধরনের ওয়ার্ড বলে। হুম আচ্ছা, তো হিরাকি মাস থেকে আছে হিরাইতে, মানে ওপেন করা দরজাও হিরাকি মাস হইতে পারে, পেজ হিরাকি মাস হইতে পারে, পত্র পত্রিকা হিরাকি মাস হইতে পারে। হ্যাঁ, তো বলছে এই কাঞ্জিটার সাথে কোনটা মিল আছে, এটা হচ্ছে আসলে 4 নাম্বারটা হচ্ছে উত্তর। জি এটা হাকি 4 মাসের নাম্বার। সাথে জি হিরাকি জি মাস। জি 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 হিরাকি মাসের সাথে মিল আছে। কিন্তু এই যে কাঞ্জি দেখতে পাইতেছেন, এটা কিন্তু এনন এর কাঞ্জি। হ্যাঁ, দেখেন মানে আপনারা অনেক সময় বলেন না যে অতাশিওয়া হিমাদেশ বলেন না, জি আপনারা যে হিমার অবসর। কাঞ্জি দেখতেছেন এটা হচ্ছে আপনার বর্তমানে এই হিমার কাঞ্জি। কিন্তু আরো অতীতে আরো অনেক আগে কোনো কিছু কাজ নাই, অবসর বিভিন্ন বলতাম না আমরা, ওই লোকাল যে ভাষা আছে এখন যে হিমার কাঞ্জি তার আগের ভার্সন হচ্ছে এই কাঞ্জি, অনেক ওল্ড কাঞ্জি এটা। কাঞ্জি কি পরিবর্তন হয় সেন্সেই? অবশ্যই পরিবর্তন হয়, ভার্সন আছে এদেরও। তার মানে এই না যে মানে আজকে এরকম আর কালকে আরেক রকম, মানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, একটা ওয়ার্ডের আমাদের দেশে যেমন আমরা আগুন বলতাছি আবার অগ্নিও বলতাছি বলি না, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। কি অগ্নি কি পুরাতন হয়ে গেছে মানে চলবে না এরকম মনে হয় সেকেন্ড ভার্সন? জি না। না, এটা সংস্কৃত ভাষা, সে সময় ব্যবহার হয়েছে, এখন নাই। কিন্তু সে তো হ্যাঁ বাংলারই হ্যাঁ অংশ তাই না, তাকে ফালাই দিবেন? না। ঠিক তাই, এটাই সেম জিনিস। আগে এটা ব্যবহার ছিল কিন্তু এখন নাই, এটাও হিমা। থোজি মাস, থোজির কাঞ্জি দেওয়া আছে না দেখেন। হ্যাঁ, এটা জি রিডিং কি হবে এটা আমি একটু লিখে দিছি, না তারপরে ব্যাট বাজায় দিবেন। আর এটা আছে কি খাকাওয়ারি মাস, খাকাওয়ারি মাস মানে বুঝেন সম্পর্কিত, রিলেটেড, বুঝা গেছে কথা? আচ্ছা, এবার 12 নাম্বার, ওয়ার্ড 12 নাম্বারটা একটু দেখেন, কোন আকায় কিছু একটা জিতেন শাহ দাঁড়ে নদের শাহ বলছে এ লাল সাইকেলটা কার গো তাই কইতাছে। এখন বলছে হ্যাঁ। আকায়ের নিচে একটা দাগ দেওয়া আছে, কোনটা নেব? এটার উত্তর কোনটা? আচ্ছা, এই 11-র উত্তরে যে 4 নাম্বার, 4 নাম্বার টেনশন ভাই, 4 নাম্বার। অ্যান্সার গুলো একটু ঠিক দিয়ে দিন দয়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা উত্তর তোমাকে, এই যে এটা সিসি উত্তর। অ্যান্সার 3 নাম্বারটা না? কোনটা গো, কোনটা গো? আকাই 11 নাম্বারের কথা বলতেছো? জি না ও 12 নাম্বার, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আবার কোন দিকে চলে গেলাম নাকি আমি। আকাই হচ্ছে 3 নাম্বার, ঠিকই বলছেন, হ্যাঁ 3 নাম্বার হ্যাঁ, হইব। 3 নাম্বারটা। আচ্ছা, এবার 13 নাম্বার, 13 নাম্বারটা কোন উত্তর হইব কোন তো? মায়ের নিচে সানজুপ্প হাসির 3 মাস। 2 নাম্বার হবে। হ্যাঁ 2 নাম্বার 2 হইব। নাম্বারটা। এটা খুব পরিমাণে আসে, একটু একটু সাবধানে থাকেন। হ্যাঁ হাসি বা দৌড়ানো। হ হ হ, এগুলো ভুল দেওয়া আছে, এগুলো দরকার নাই। হ্যাঁ, হাসির কাঞ্জি দেওয়া আছে, পায়ের কাঞ্জি দেওয়া আছে, ক্ষেত্রে নির্দিষ্টের কাঞ্জি দেওয়া আছে, এগুলো দরকার নেই। তারপর বলছে কি কোন হেয়াওয়া কুরাই দেশ নে, কুরাই মানে কি গো? মানে এক নাম্বার অন্ধকার, কাঞ্জি হবে। অন্ধকার হয় 1 নাম্বার। এটা এক নাম্বার। এটা কিসের কাঞ্জি কোন তো? পুরাই কোনটা? এই যে এটা আকারে আকারে। আকারে আচ্ছা, আকারে মেয়ের কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছে। হ্যাঁ আকারে নেই আত্মা। আচ্ছা আচ্ছা, না না, ঠিক হয়েছে। হ্যাঁ আচ্ছা, নিচে দিলে হবে আত্মা। একটু দাঁড়ান। তো আজকে আর একটা পড়াবো দিয়ে আজকের মতো ছেড়ে দেবো। হ্যাঁ, কারণ আজকে পরিচিতি পর্ব করতে যে আধা ঘন্টা চলে গেছে আমাদের, তো আমার এখানে রাত এখন 11:30 বাজতেছে, সত্য কথা। আর আর আধা ঘন্টা পরে ডেট পরিবর্তন হবে আমার এখানে। হ্যাঁ, তো আমি যে জিনিসগুলা পড়াইতেছি, যেমন আমি অ বুঝাই দিছি, গা বুঝাই দিছি, আমি কিন্তু পরবর্তীতে যখন অ গা আসবো আমি কিন্তু এতটা বুঝাবো না, কারণ আমি এভাবে যদি বুঝাই সারা জীবন আপনাদের প্রশ্নপত্র শেষ হইব না, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। জি সেন্সে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যেহেতু ম্যাচিওর, চেষ্টা করবেন যে এখান থেকে অনেক কিছু শিখবার। যেগুলো কঠিন আমি বুঝি, যেগুলো আপনারা বুঝবেন না, আমি যতটুকু পারি বুঝাই দেবো শর্টকাটে। ঠিক আছে? আচ্ছা, জি বলতেছে কি ইৎসুমো আনো সুপাদ দে ইয়াসাই ও খাইমাস। দেখতেছেন, বলছে কি জি সেন্সে। অল টাইম আমি ওই দোকানটাতে ভেজিটেবল কেনাকাটা করি। এখন প্রশ্ন, কেনাকাটা করতে পরিশ্রমের দরকার নাই, হ্যাঁ হাঁটা লাগবো না, ব্যাগ উঠা লাগবো না, টাকা গুনতে হইব না। জি এখন সুপার মার্কেট একটা স্থান না, জি সেন্সে। তারপর নি দেওয়ার ইচ্ছা হয় কারো কি এখন?
না এখনো কি কোনো বান্দা আছেন যে ভাই আমার নিয়ে দিতে খুব ইচ্ছা করতেছে, জি না না সেন্সেই। যদি দিয়ে দিব। তারপরেও যদি জোর করে নিয়ে দেন তাহলে আমার আর আসলে কিছু করার নাই। জি সেন্সেই। হ্যাঁ, কিছু করার নাই আমার ভাই। আচ্ছা, বলছে কি ইয়াশাই মানে হচ্ছে ভেজিটেবল, কোনটা হইব কোন জি তো? হ্যাঁ 4 নাম্বারটা সেন্সে। হ্যাঁ আচ্ছা, 3 নাম্বার কোনটা হইব কোন? সরি সেন্সে একটু আর একটু বড় করব দাঁড়ান। 3 নাম্বার হবে, কারণ 1 আর 2 এর সঙ্গে আছে হলো 4 নাম্বার হবে। 4 নাম্বার এটা 3 নাম্বার 4 স্টেপ ভুল নাম্বার, আছে। হ্যাঁ 4 নাম্বারটা হবে সেন্সে answer, 3 হ্যাঁ। নাম্বার। 3 3 নাম্বারটা নাম্বার স্টেপ ভুল আছে। আচ্ছা, এটা হচ্ছে রিওরির কাঞ্জি আছে, হ্যাঁ। এটা হচ্ছে তানসির কাঞ্জি আছে, এটা তো তানসির হ্যাঁ ওটা কাঞ্জি আছে। এই 4 নাম্বারটা অ্যান্সার। একটু কনফিউশনে যেগুলো পড়েন ওরা ভালো করে বুঝে কিন্তু। এটা 3-4টা দেখলে মনে হয় যে মানে 3টা হবে, কিন্তু 3 নাম্বারটা একটু হ্যাঁ, তো ঠিক আছে, আজকে আপাতত এতটুকুই থাক। আমি রেকর্ডটা দিয়ে রাখছি। আর দয়া করে কেউ এগুলো শেয়ার করবেন না, কারণ আপনারা আমার কাছে পড়তেছেন, আমি আপনাদের কাছে বাধিত, আপনারা আমার কাছে বাধিত, তাই না? জি সেন্সে কাঞ্জি নিয়ে একটা কোশ্চেন ছিল সেন্সে। আর একটু আর একদিন কথা বলি ভাই, হ্যাঁ, এখানে অনেকটা রাত হয়ে গেছে আমার, হ্যাঁ, আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা ঠিক ওকে সেন্সে। আচ্ছা ঠিক আছে ভাই, তো আজকে তাহলে এখানে শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ, কিছু বললেন ভাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকেন, আমি রেকর্ড দিয়ে রাখছি। জিনা সেন্সেই, সায়নারা সেন্সেই। সায়নারা সেন্সে মাদ্রাসা। হ্যাঁ সায়নারা ভাই।